আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن العبد إذا جاءت قبره وتولى أصابه لا يسمع قراني آله. عن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের এই বুদিয়া সাতঘরিয়া পূর্বপাড়া, সম্ভবত এটা, ভাবছিলাম যে কি বিষয়ে বক্তৃতা দেওয়া যায়, স্টেজে বসে ভাবছিলাম, তো শুনলাম এটা গোরস্থানের উন্নতিকল্পের প্রোগ্রাম। তা ভাবলাম যে টপিকটা এমনই হোক, মৃত্যুর পর তিনটি ভয়াবহ জায়গা। আজকের বক্তৃতার বিষয় মৃত্যুর পর তিনটি ভয়াবহ জায়গা। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে একটা অতীব জরুরি কথা, এই যে এটা সাতঘরিয়া পূর্বপাড়া আর সম্ভবত পেছনে পশ্চিম পাড়া, তাই তো? এই সাইডে তো পশ্চিম পাড়া থেকে পূর্ব পাড়ার ডিস্টেন্স কতটা দূরত্ব? কয়েকশো মিটার, তাই না? 500 মিটার দূরত্ব। তো যখন ওখানে প্রোগ্রাম করতে আসলাম, লোকে লোকারণ্য, লোকে কিন্তু জায়গা পাইনি ওখানে, কি ঠিক বলছি তো? তা আজকে এখানে এত ফাঁকা, ব্যাপারটা বোঝা যাচ্ছে না, নাকি পূর্ব পাড়ার সাথে পশ্চিম পাড়া মানুষের হিংসা? আর যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমি যে প্রোগ্রামটা করেছি কিছু কয়েক মাস আগেই সম্ভবত, তো সেখানকার বক্তৃতার বিষয় ছিল বক্তা ও শ্রোতার পরিচয়। ওই বক্তৃতাটা কে রেকর্ডিং করেছে আমি জানি না, রেকর্ডিং করে ওটাকে নেটে দেওয়া হয়েছে।
তো আমার জানা মতে ওই বক্তৃতাটা শুনে কয়েকশো যুবক পরিবর্তন হয়েছে। একটা কথা মানুষের জীবনে খুব আঁচড় কেটেছে যে প্রত্যেককে দাওয়াতের কাজ করতে হবে, নাহলে থাকার জায়গা জাহান্নাম। যখন উত্তর 24 পরগনায় যাচ্ছি তো একদল যুবক এসে বলছে যে আপনার এই বক্তৃতা শুনে আমরা নিজে পরিবর্তন হয়েছে এবং মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছি, তবে আমাদের এলাকার লোক 2 কিলোমিটার দূরে কারুর প্রোগ্রাম শুনতে যায় না, আপনি আসছেন তাই শুনে 40 কিলোমিটার দূর থেকে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, স্টেজে ওঠার আগে 2 ভাই চলে এসে বলছে, ভাই বক্তা আর শ্রোতার পরিচয় যে বক্তৃতা তা শুনে আমি সম্পূর্ণভাবে গান শোনা ছেড়ে দিয়েছি, আর 2 ভাই বাড়িতে গিয়ে টিভি ভেঙে দিয়েছে, ওটা ইন্টারনেটে শুনে। আরও কিছু যুবক আমাকে ফোন করেছিল, তাদের কথা আমার ঠিকঠাক মনে নেই, তো মোটামুটিভাবে আমার জানা মতে কয়েকশো যুবক পরিবর্তন হয়েছে। যিনি এটাকে পাবলিশ করেছেন নেটে, আল্লাহ তাকে জাযাকুমুল্লাহ খায়রান দান করুক দুনিয়া এবং আখিরাতে, সবাই বললে আল্লাহুম্মা আমিন। তো এখন আমার প্রশ্ন যে আমি যেখানে বসে সশরীরে বক্তৃতা দিয়েছি ওই এলাকার কি পরিবর্তন? যদি আপনাদেরকে আমি খেয়াল করি তাহলে মনে হচ্ছে পরিবর্তন হয়নি। তো যদি এটাই হয় তাহলে আমি বাড়িতে বসে সামনে মোবাইল নিয়ে আমি বক্তৃতা দিব, জাতি পরিবর্তন হবে, তো আমার 250 কিলোমিটার দূর থেকে কেন আসার প্রয়োজন হবে? কারণ আমি তো প্রফেশনালি বক্তা না, এটা তো আমার প্রফেশন না যে আপনি আমাকে 20,000 টাকা দেবেন, এমন তো না। আপনি তো গাড়ি ভাড়া দিতেই আপনার টেনশন হয়ে যায়, তাহলে এত দূর থেকে আমাকে কষ্ট করে আসবো আর আপনি পরিবর্তন হবেন না, তার তো কোনো লাভ আছে কি? ভাষা বুঝছেন না আমার? যে আপনাদের এখানে প্রোগ্রাম শুনছে মানুষ নেটে, তাতে হচ্ছে মানুষ পরিবর্তন, আর আপনি সশরীরে বসছেন আমাকে দেখছেন প্রোগ্রাম শুনছেন, আপনার মধ্যে কোনো চেঞ্জ নেই, তাহলে বুঝতে হবে আপনি ডাকাত, আপনার কানে কথা ঢোকে না। তো যদি আপনি পরিবর্তন না করতে পারেন জীবন, তাহলে বক্তৃতা শুনে লাভ কি? তাহলে তো আপনি মুনাফিক হচ্ছে না, বক্তৃতার সাথে তো মুনাফিকি হয়ে যাচ্ছে। আমি বলছি কোরআনে এটা আছে, আমি বলছি হাদিসে এটা আছে, কোরআন এবং হাদিসের বাইরে শাহিনুর রহমান কথা বলে না। আর ওই কথাগুলোকে যদি আপনি মূল্যায়ন না করেন বা শোনার পরেও যদি আপনি সেই কথাগুলোকে ডিনাই করেন, তাহলে আপনি তো উঠবেন ফেরাউনের সাথে, আপনি উঠবেন আবু জাহেলের সাথে। আল্লাহ রসুল দাওয়াত দিয়ে চলেছেন, আবু জাহেল তার কথা শোনেনি, তাই তো সে আবু জাহেল হলো। কেন? আল্লাহ রসুল যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা অনেকে দাওয়াত গ্রহণ করেছেন, যারা করেননি তাদের চিরস্থায়ী থাকার জায়গা জাহান্নাম। তাহলে আপনি বক্তৃতা শুনবেন, কথা শুনবেন কোরআন হাদিস থেকে, আপনি পরিবর্তন হবেন না, বুঝতে হবে আপনি বক্তৃতার সাথে মুনাফিকি করছেন। আর যদি না হয় তাহলে আমাকে বলতে হবে যে ভাই আপনি যে বক্তৃতা দিচ্ছেন এটা কোরআন হাদিসের সাথে মিল নাই, তাহলে আপনি আমাকে বুঝিয়ে দিন, অন্তত আমি পরিবর্তন হই, কিছু তো একটা হবে নাকি? নইলে রাত্রি জেগে এত বড় প্যান্ডেল করে এত টাকা খরচ করে 20-22টা গরু জবাই করে কি লাভ? কোনো তো লাভ নেই। কালকে রাত্রিবেলা ঈশা ভাইকে ফোন করছি, কালকে সকালে, ভাইজান প্রোগ্রাম হবে কি? তুমুল বৃষ্টি আমাদের ওখানে। তো আরেকটা প্রোগ্রাম ছিল আমার কালকে, তো ওই প্রোগ্রামের পার্টিকে ফোন করছি যারা কন্ডাক্ট করে প্রোগ্রামটা, তো বলছে আরে বৃষ্টি টিষ্টি সমস্যা নেই, আপনি আসেন, প্রোগ্রাম তো হবে। তো ঈশা ভাইকে বললাম যে আপনাদের 7 ঘরিয়া প্রোগ্রাম হচ্ছে নাকি ক্যান্সেল? কারণ আগামীকালকে মালদায় আমার প্রোগ্রাম ছিল, ওটাকে ক্যান্সেল করা হয়েছে। কেন? উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো মুসলমানরা গিয়ে রিপোর্ট দিয়েছে সারা বছর ছেলে পড়বে না, এতে আপত্তি নেই, যদিও এই সময় প্রোগ্রাম করা ঠিক না আমি মনে করি। তারপরে এখন আপনাদের জন্য আসতে হয়, তো বলছে ভাই 6-7টা গরু তো এমনি রেডি হয়ে গেছে, আপনি আসবেন না? মানে ঈশা ভাই বলছে, তার মানে এখানে বুঝতে হবে যে জালসা হোক প্রোগ্রাম হোক বা না হোক, গরু জবাই ঠিকই হবে, বাড়িতে আত্মীয় আসবে ঠিকই, কিন্তু পরিবর্তন কি হবে? আপনারা নিজেকে পরিবর্তন করুন, কথা শুনবেন, পরিবর্তন হবেন। আজকে যে আমি 3টি পর্যায় নিয়ে আলোচনা করব, তার একটা পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম সম্ভবত ভগবানগুলোর ওই সাইডে, তো তার পরের দিন থেকে জুমার মসজিদে মানুষকে জায়গা দেওয়া যেত না, যে বক্তৃতার বিষয় ছিল হালাতুল কবর। আমি আজকে 3টে অংশ আপনাকে একটু একটু করে টাচ দিয়ে চলে যাব, একটু খেয়াল করে শুনবেন, কথা শুনবেন, কথাগুলোকে মূল্যায়ন করবেন, কথাগুলোকে মেনে চলবেন, তবে উপকার, নইলে আমারও কোনো উপকার হবে না, আপনাদের উপকার হবে না, বরং কিয়ামতের মাঠে আটকে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফস যার জীবন রয়েছে তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু আছে। মানুষ তো মরবে মরবে, পশু পাখিও বাঁচবে না। পশু পাখি তো মরবে মরবে, গাছপালাও জীবিত থাকবে না। প্রত্যেকটা মাখলুককে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হতে হবে, চলে যেতে হবে। কেউ বলে ফেরাউন নাকি 700 বছর বেঁচে ছিল, তারপরেও তার মৃত্যুর অবধারিত ছিল, মৃত্যু হয়েছিল। আপনার আমার বাহাদুরি, আপনার আমার চেহারার অহংকার, আপনার আমার চলাফেরা, আপনার আমার আসবাবপত্র, আপনার আমার বাড়িঘর, আপনার আমার ব্যাংক ব্যালেন্স সব কিছু একদিন পড়ে থাকবে। আপনাকে এখান থেকে চলে যেতেই হবে, এটাই কনফার্ম। আপনি হন মুসলমান, হন হিন্দু, হন ইহুদি, হন খ্রিস্টান, যেই হন না কেন, কেউ বলতে পারবে না যে আমি এই পৃথিবীতে শেষ পর্যন্ত বেঁচে থাকবো, যতদিন না পর্যন্ত কিয়ামত হচ্ছে না। সবাইকে মরে যেতে হবে, এটুকু কনফার্ম। যদি আমরা এটুকু কনফার্ম করতে পারি যে আমরা মরে যাব, তাহলে আমাদের দুনিয়াটা, আমাদের ফ্যামিলিয়ার ওয়ার্ল্ডটা, আমাদের পরিচিত জগৎটা পরিবর্তন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন আনসার ব্যক্তি এসে বলছে, আল্লাহ রসুল আপনি কি বলতে পারেন কে সবচেয়ে বুদ্ধিমান মানুষ? আপনি কি বলতে পারেন কে সবচেয়ে বুদ্ধিমান মানুষ? আল্লাহ রসুল বলছেন, ওই হচ্ছে বুদ্ধিমান যে প্রতিনিয়ত বারবার মৃত্যুকে স্মরণ করে। ওই হচ্ছে বুদ্ধিমান যে প্রতিনিয়ত বারবার মৃত্যুকে স্মরণ করে। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন যে বারবার মৃত্যুকে স্মরণ করে ওই হচ্ছে একজন বুদ্ধিমান মানুষ। আল্লাহ রসুল অপর হাদিসে বলছেন যে কোনো ব্যক্তি, আল্লাহ রসুল তাদেরকে নির্দেশ করছেন, বলছে তোমরা এমন কিছুকে স্মরণ করো যা তোমাদের খাবারের মধ্যে তিক্ততা এনে যায়, এমন কিছু স্মরণ করো যা তোমাদের স্ত্রী সহবাসে তিক্ততা এনে দেয়, এমন কিছু স্মরণ করো যা তোমার চলমান জীবনকে থামিয়ে দেয়, আর তার নামই হচ্ছে মৃত্যু। সবাই মরবো, কিন্তু এটা আমরা ভাবি না যে আমরা কবে মরবো। পাড়ায় যখন, নিজের বাড়িতে যখন কেউ মারা যায়, তখন দেখবেন একজন মানুষের মসজিদে যাওয়ার গতি ভিন্ন। বুঝতে পারেননি? এ বাড়িতে কেউ নামাজ পড়ে না, এখন আর আব্বাটা মারা গিয়েছে, ছেলেটা 5 দিন এমনভাবে মসজিদে যাবে আর জীবনে ছাড়বে না, 1 সপ্তাহ পর আবার শেষ হয় না এই ঘটনা? তো আমরা হচ্ছে এইরকম, আমরা হচ্ছে অতীব নাফরমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করতেন, যদি চান 10 মিনিটের জন্য অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেব, ক্যান উই লিভ? আমরা কি বসবাস করতে পারবো? 10টা মিনিটের ব্যাপার, জি না 5টা মিনিট দিল আপনি আমি বাঁচবো না। তাহলে আজকে আমাদের কি টেনশন যদি কোম্পানি থেকে বলা হয় যে 11টা থেকে 1টা পর্যন্ত এই 2 ঘন্টা নেট চলবে না, মোবাইলের নেট অফ করা হবে, তো আপনার মাথা খারাপ হয়ে যায়। আরে ছিজি করবো কি? এখন আপনার এই পজিশন, মোবাইলগুলো যদি দিনের মধ্যে 1 ঘন্টা বন্ধ থাকে, আপনার মাথায় কাজ করে না, যদি যে মোবাইলে কোনো কাজ নেই ওই মুহূর্তে, তারপর আপনার মাথায় কাজ করে না, কিন্তু আপনি মৃত্যুর কথাটা কখনোই ভাবেন না। মৃত্যু হচ্ছে এমন একটা বাস্তবতা, আপনার পেছনের জীবনের সমস্ত লাক্সারিয়াস মুভমেন্টকে নষ্ট করে দেয়। আর মৃত্যু সবারই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অপর আয়াতে বললেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, একদিন সব কিছু ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ ব্যতীত সব কিছু ধ্বংস হবে, সব কিছু বিলীন হবে, সব কিছু ফানা হবে। সব, এভরিথিং যা আপনার সামনে দেখছেন, যা আপনার পেছনে দেখছেন, যা আপনার অগোচরে রয়েছে, সব কিছুকে ধ্বংস হতে হবে, একদম কনফার্ম। সব কিছু ডিস্ট্রয় হবে, ধ্বংস হবেই হবে। তাহলে এটা হচ্ছে মৃত্যু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে আসলো, তার মাথাটা আমার উরুরানের উপরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিচ্ছেন, পাশে পানির পাত্র, হাতখানা পানির পাত্রের মধ্যে দিচ্ছেন, আর মাঝে মাঝে মুখটাকে মুছে নিচ্ছেন, আর বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ গো, মৃত্যু এত ভয়ঙ্কর, মৃত্যু এত যন্ত্রণাদায়ক, মৃত্যু এত কষ্টদায়ক। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আর কারোর মৃত্যু দেখে আমাকে যন্ত্রণাদায়ক বলে মনে হয়নি। আল্লাহ রসুলের মৃত্যু আমি নিজে চোখে দেখেছি, আমার উরুরানের উপরে তার জীবনটা বেরিয়ে গেছে, সে ইন্তেকাল করেছেন, তিনি ইন্তেকাল করেছেন, তারপরে কারোর মৃত্যুকে আমার মৃত্যু বলে মনে হয়নি।
খুব কঠিন। এত জ্ঞান সম্পন্ন মানুষ, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহ রসুলের মৃত্যুর খবর শুনে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে তরবারি খাপের মধ্যে থেকে বের করে বলছে, যদি কেউ বলে যে আল্লাহ রসুল মারা গিয়েছে, আমি তার গর্দনটাকে নামিয়ে দেব। মৃত্যুতে কি অবস্থা হয়েছিল? মৃত্যুতে কি অবস্থা হয়েছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছেন, আর অন্যান্য সাহাবীরা তাকে দেখতে গিয়েছেন। দেখতে গিয়ে বলছে, ও আবু হুরায়রা, তুমি যে মারা যাচ্ছ, মনে হচ্ছে তোমার অন্তিম সময় চলে এসেছে, তো তুমি এত বেশি কান্নাকাটি কেন করছো? আমার মনে হয় তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছ, তার জন্য কি কান্নাকাটি করছো? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, জি না, আমি তার জন্য কান্নাকাটি করছি না, আমি ওই জন্য কান্নাকাটি করছি যে আমার মৃত্যুর পরে যে ভয়ানক রাস্তা রয়েছে, এটা শুধু অন্ধকার আর অন্ধকার। এটা একটা নেভার এন্ডিং লাইফ, বিশাল একটা জীবন যার কোনো শেষ নেই। কিন্তু আমার কাছে যে পাথেও রয়েছে, আমি এত বড় রাস্তা কি করে পার হব? বুঝতে পারছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জলিল কদর একজন সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, আনুগত্যশীলদের অন্যতম, না খেয়ে দিন ইসলামকে শিখতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সবসময় পড়ে থাকতেন, পেটে পাথর বেঁধে থাকতেন। ওই সাহাবী বলছেন যে আমি ওই জন্য কান্নাকাটি করছি, আমার পকেটে যে ব্যালেন্স আছে, এ দিয়ে কি আমি মৃত্যুর পরের রাস্তা পাড়ি দিতে পারবো? এখানে ব্যালেন্স মানে হচ্ছে টাকা পয়সা নয়, ব্যালেন্স মানে এতদিন আমি কি করলাম, আমার যা নেকি রয়েছে, এই নেকি দিয়ে কি ওই মৃত্যুর পরের অন্ধকার পার হতে পারবো? কে বলছে? আবু হুরায়রা। তো এইটা যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে একবার আপনি ভেবে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যদি এরকম হয়, আপনি আমি একে, আমাদের তো লিস্টে নামই নাই। বাঁচা বুঝছেন না? লিস্টে নাম আছে, আবু হুরায়রা কান্নাকাটি করছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা মানে দেখেন, আল্লাহ রসুল, আমার মা আপনাকে নাম শুনলে গালি দেয়, খুব গালি দেয়। তা আল্লাহ রসুল বলছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহকে বলবো তোমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। আবু হুরায়রা বাড়ির দিকে ছুটছেন, গিয়ে দেখছেন বাড়ির দরজা মারা। আবু হুরায়রা গরিব মানুষ, আবু হুরায়রা ভিখারি মানুষ, না খেতে পেয়ে পেটে পাথর বাঁধে, তার বাড়ির দরজা থাকে। আর কোটিপতির বাড়ির দরজা অল টাইম ওপেন ফর অল। মানে আপনি কত বড় ভিখারি, ইলমের কত বড় ভিখারি আপনি, যে আপনার বাড়ির দরজা খোলা থাকবে। কেন? আপনার বাড়ির বাইরেও আপনাকে পর্দা টাঙাতে হবে, আপনার বাড়ির দরজা সবসময় ক্লোজ থাকবে। কেউ যদি কিছু চাওয়ার হয়, ও বাইরে থেকে বলবে, জি জনৈক ব্যক্তি আছে কি, যদি থাকে তো কথা হবে, নইলে চলে যান। আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখছেন দরজা লাগানো রয়েছে, আর ভিতরে পানির আওয়াজ হচ্ছে। তো দরজা খুলে দেখছেন যে মা রয়েছে, মার মাথায় কাপড় নাই। মানে বাড়িতেও মা মাথায় কাপড় দিয়ে থাকে, মার মাথায় কাপড় নাই। তখন বলছে, মা কি ব্যাপার, তুমি গোসল করছিলে মনে হয়? বলে, জিহাদ, চল তোর আল্লাহ রসুলের কাছে, আমি দিন ইসলাম গ্রহণ করবো। এটা না আবু হুরায়রা, এটা কথা বলেছেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল দোয়া করে দিয়েছেন, কবুল হয়ে গেছে। এর নাম হচ্ছে আবু হুরায়রা। কত বড় জলিল কদর একজন সাহাবী। আবু হুরায়রা তো ওনার নাম না। আবু মানে আব্বা, হুরায়রা মানে বিড়াল, বিড়ালের বাপ। উনি বিড়ালকে সবসময় রাখতেন কাছে। কেন? ওই যে জনৈকা একজন মহিলা বিড়ালকে পুষতো, কিন্তু খেতে না দিয়ে মেরে ফেলেছিল, তার থাকার জায়গা জাহান্নাম। আবু হুরায়রা মনে করেছে যে বিড়ালকে পুষলে তাহলে জান্নাত। দেখেন আমল করার গতি কি, আর আমাদের ভিন্নতা কোথায় আছে। তো আবু হুরায়রা কান্নাকাটি করছেন যে আমার কাছে অত আমল, অত নেকি নেই যে আমি এই সূচিবিদ্র তিমির এই অন্ধকার রাত্রি পার হব। আপনার আমার কি হবে? আপনার আমার কি হবে? মিশর বিজয়ী একজন জলিল কদর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, আমি ওই সব লোককে দেখে তাজ্জব হয়ে যাই, যেই সব লোক মৃত্যু অবস্থায় জ্ঞান থাকে, তারপরে বর্ণনা করে না যে মৃত্যুটা কত ভয়ঙ্কর। তার মানে কি? মৃত্যুর কিছু পূর্বে মানুষ বুঝতে পারে ওর অবস্থা কি হচ্ছে। মৃত্যুর কিছু পূর্বে ফেরেশতাকে দেখতে পায়। কারো কারো দেখবেন মৃত্যু হওয়ার পরে চোখ দুটো একদম ওপেন, মানে খুলে থাকে, তাই না? কিচ্ছু না, ও দেখতে পারে, আরে কি করে আমার জানটা নিয়ে চলে গেল, এতদিন আমার হেফাজতে ছিল, জানটা নিয়ে চলে গেল। আর তাজ্জব হয়ে যায়, চোখ দুটো দেখতেই থাকে। তো উনি বলছেন যে আমি ওইসব লোককে দেখে তাজ্জব হয়ে যায় যাদের মৃত্যুর সময় জ্ঞান থাকে। মৃত্যু কেমন ভয়ঙ্কর, মৃত্যুর সময় কি কি হয়, কেন এটা বর্ণনা করে না?
কেন এটা বর্ণনা করে না? এই কথা উনি বলেছেন। এক সময় তারও মৃত্যু সময় উপস্থিত হয়ে আসলো। তার মৃত্যু সময় উপস্থিত হয়ে আসলে তিনি খুব অসুস্থ। অনেক সাহাবী তার বাড়িতে গিয়েছেন। সাহাবীরা বাড়িতে গিয়ে বলছেন, ও আমর ইবনে আস, তুমি তো খুব বলেছিলে কারোর মৃত্যু উপস্থিত হয়ে গেলে তার যদি ওই সময় ব্রেনটা ভালো থাকে, সে যদি সুস্থ থাকে, কেন মৃত্যুর ঘটনা বয়ান করে না? তোমার হালাত দেখে মনে হচ্ছে তুমি মারা যাবে। তুমি কি বলতে পারো আমাদেরকে যে মৃত্যু কি জিনিস? কাকে প্রশ্ন করেছেন? যিনি এক সময় বলে গিয়েছেন তাকে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্যি মৃত্যুকে বর্ণনা করার মতো নয়, তবে আমি আমার যা অনুভব করছি তা জাতির সামনে বলতে চাই। তা হচ্ছে, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে মাটির উপরে, আকাশ মাটির উপরে ভেঙে পড়েছে, আর তার মাঝে আমি আমর একদম দোলে পিষে মুছড়ে যাচ্ছি, আর আমার দুই কাঁধের উপরে যেন উহুদ পাহাড়ের মতো পাহাড় চেপে আছে, আর আমার পেটের মধ্যে যেন খেজুরের কাঁটা কেউ ক্রমাগত ঢুকে দিচ্ছে। আর আমার সবচেয়ে যেটা কষ্ট হচ্ছে, আমার নাককে আমার নাক মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা সূচের ছিদ্র। এই দিয়ে আমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমর ইবনে আস, যিনি মিশর বিজয়ী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আকাশ আর পৃথিবীর মাঝে আমি দোলে মুছড়ে যাচ্ছি, আমাকে পিষে ফেলছে। দুই কাঁধের উপরে যেন আমার পাহাড় বসে আছে, পেটের মধ্যে খেজুরের কাঁটা যেন ক্রমাগত চলছে, আর আমার নাক নয়, এটা যেন সূচের ছিদ্র, আর ওই ছিদ্র দিয়ে আমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটাই হচ্ছে মৃত্যু, এটাই হচ্ছে মৃত্যু, এটাই হচ্ছে মৃত্যু। আল্লাহ রসুল বললেন যে মৃত্যু খুব কঠিন জিনিস। আয়েশা বলছেন মৃত্যু মারাত্মক জিনিস, মৃত্যু সবারই হবে, হবেই। আপনি যেখানে লুকিয়ে থাকুন না কেন, আপনি চলে যান সূরা আরাফ 7 নম্বর সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যদি সুউচ্চ কোন লোহার দুর্গে অবস্থান করো, তারপরেও মালাকুল মউত তোমার কাছে পৌঁছাতে পিছপা হবে না, ইভেন 1 মিনিট, ইভেন 1 সেকেন্ড। আপনার যখন মৃত্যু, তখনই আপনার মৃত্যু হবে, এ কথাই সত্য। এটাকে কেউ রুখতে পারবে না। পৃথিবীর কারোর কাছে এসে ওই আপনার মালাকুল মউত ঘুরে গিয়েছে একজন নবী ব্যতিরেক, এটা এর কোনো হাদিস না, এর কোনো দলিল নেই। আপনার আমার কাছ থেকে এসে মালাকুল মউত ঘুরবে, এটা ভাবনার বাইরে। মৃত্যু সবারই হবে। আমার আলোচনার বিষয় মৃত্যু পরবর্তী 3টি পর্যায়: 1 কবর, 2 বিচারের মাঠ, 3 যদি আপনার ভাগ্যে জুটে জাহান্নাম তবে তাই। মৃত্যুর পরে মানুষের কবর অবধারিত। এখন আপনাকে আমার প্রশ্ন, বলেন তো কবর কাকে বলে? কবর কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গ্রেভ? কবর কি জিনিস? যখনই আমরা কবর মনে করি, তখনই মাথার মধ্যে একটা চিন্তা আসে যে ওই যে গোরস্থানে 3 হাত 3.5 হাত গর্ত খুঁড়েছিলাম, ওটাই কবর, ঠিক না? এটা একটা কনসেপ্ট আপনার মাথার মধ্যে চলে আসে, খেয়াল করেন তো। এখন আমি যদি আপনাকে বলি, তো একটা হিন্দু ভাই মারা গেল, ওর কবর কোথায়? আপনি বলবেন হিন্দুর কবর হয় না। এটা আপনি আপনার আকীদা, হয়তো আপনি বলবেন বা বুঝেন কি না বুঝেন, এমনি বলে দেন যে হিন্দুর কবর হয় না। কিন্তু আল্লাহ যে কোরআনে বলছে, আমি ফেরাউনকে সকালে আর সন্ধ্যাবেলায় তার ফেরাউনকে এবং তার লোকজনকে কবরের মধ্যে জাহান্নামের আগুন পেশ করি, আর বলি, ও ফেরাউন, এ হচ্ছে আগুন, এরপরে মহা আগুনের দিকে তোমাকে নিয়ে যাওয়া হবে। তার মানে কবর মানে বাড়ির পেছনে 3.5 হাত গর্ত নয়, কবর মানে আপনার বাসতলা 3.5 হাত গর্ত নয়। কবর মানে এখন মারা গেলে এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়, এর নাম হচ্ছে কবর। তার মানে মুসলমানের তো কবর হবে হবে, ইহুদি খ্রিস্টান হিন্দু সবারই কবর হবে। হিন্দু ভাইরা মনে করে যে আমার বাবাকে আমি পুড়িয়ে দিলাম, ব্যাস এটা ফিনিশ। না, এখানে নয়, সবারই কবরে আযাব হবে, হবেই হবে, কোনো নিস্তার নেই। এটা হচ্ছে কবর। তো কবর, একটা মানুষ মারা গেল, তারপরে তার প্রথম মঞ্জিল হচ্ছে কবর। 4 জন খলিফার মধ্যে অন্যতম একজন খলিফা, যিনাকে দানের জন্য বিখ্যাত বলা হয়, নাম বলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম সাহাবীর খবর আমি আর জানি না, যে সাহাবী একই মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন।
এই সাহাবী কবর দেখলেই কান্নাকাটি করতেন, কবর দেখলেই চোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলতো। তার চাকর হানি একদিন তাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার উসমান, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, চোখে পানি দেখি না, কবর দেখলে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করেন, মানে ব্যাপারটা একটু বোঝানো যায় কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল কবরি আওয়ালা মানজিল মিন মানাজিল আল আখিরা, আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবরে যে আটকে গেল তার বিচারের মাঠ হয়ে যাবে কঠিন এবং জটিল, আর যার বিচারের মাঠ কঠিন এবং জটিল তার থাকার জায়গা জাহান্নাম, যা আপনি ভাবতেও পারবেন না, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এরপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের মধ্যে যে ব্যক্তি বেঁচে গেল সে ব্যক্তির বিচারের মাঠ হয়ে যাবে সোজা, আর যার বিচারের মাঠ সোজা হয়ে গেল তার থাকার জায়গা জান্নাত, যা অন্তর আপনার কল্পনা করতে পারে না। এটা হচ্ছে কবর। কে কান্নাকাটি করছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ রাসূলের কনসেপ্ট কি? উনি জান্নাতে যাবেন। আমি বলি এইভাবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দাড়ি চেঁচে ফেলেন, এক ওয়াক্ত সালাত আদায় না করেন, তারপরে সে ব্যক্তি জান্নাতে যাবে। কেননা আল্লাহ আকাশ থেকে বলে দিয়েছেন হি উইল এন্টার টু দ্য জান্নাহ, সে জান্নাতে যাবে। এমন জলিল কদর সাহাবী, তিনি কবর দেখলে কাঁদতেন। আশ্চর্য ব্যাপার, আরে উমরকে আল্লাহ রাসূল বলতেন যে সে জান্নাতে যাবে। সেই উমরের জীবনে আপনি পড়ুন, কাঁদতে 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 তার দুই চোখের এই সাইড দিয়ে কালো হয়ে গিয়েছিল। আপনি আমি কজন কবরে ভয়ে কাঁদি, আপনি আমি কজন এই দুপুর রাত্রিবেলায় উঠে আল্লাহর দরবারে হাত তুলে বলি, আল্লাহ আমি কবরে আযাব সহ্য করতে পারবো না, আমাকে কবরে আযাব থেকে রক্ষা করো। একথা আমরা কজন বলতে পারি? জি, এটা যদি স্কুটনি করি আমরা অপমানিত বোধ করব, এখানে হয়তো সবাই অপমান হয়ে যাব। বলতে চাইছিলাম কবর খুব কঠিন এবং ভয়ানক জায়গা। কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল ওয়াহাদা, আমি একক ঘর, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর। কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর। জি, কবরের পোকামাকড় মানে ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু দেরি করে নামাজ পড়ে, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু দেরি করে নামাজ পড়ে, ইচ্ছা করে জোহরের ওয়াক্তের সালাতকে আসরে গিয়ে পড়ে, ইচ্ছা করে আসরের সালাত মাগরিবের আগে গিয়ে বা মাগরিবের সময় পড়ে, আল্লাহ রাসূল বলছেন তাদের কবরে একটা সাপ মোতায়েন করা হবে, যে সাপের নাম হচ্ছে আশ-শুজাউল আকরা। আশ-শুজাউল আকরা বিষধর অজগর সাপ, দেখতে উটের গর্দনের মতো, সাপের থাকবে স্টিলের নখ, চোখ থাকবে আগুনের, বজ্রনীলদে সাপ ঢুকবে আপনার কবরের মধ্যে। আর এই সাপের দূরত্ব হবে, একটা সাপের সাইজ হবে এখান থেকে একজন ব্যক্তি 3 দিন 3 রাত যত দূর চলে যাবে ঘোড়া চালিয়ে, এত বড় হবে সাপের সাইজ। এই সাপ যখন কবরে চলে যাবে, বজ্রনীলদে চিৎকার করে বলবে আনা শুজাউল আকরা, আল্লাহ আমাকে পাঠিয়েছে, তুমি সালাতকে ডিলে করেছো, দেরি করেছো, তাই তুমি যতক্ষণ ডিলে করেছো ততক্ষণ আমি কামড়াবো। এই সাপ একবার কামড়ালে আপনার, এই সাপ একবার কামড়ালে আপনি চলে যাবেন 70 গজ মাটির নিচে। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে এই সাপ আপনাকে 1 ঘন্টা কামড়ালে আপনি কত নিচে যাবেন? এই সালাতের ব্যাপারে আমাদের অনেকের অ্যালিগেশন আছে না? ডিলে করে পড়ি উইদাউট রিজন, কোনো কারণ নেই, এমনি আমরা এই কাজ করি, এর জন্য কবরে এই শাস্তি। এখন অনেকের মনে আসছে তো যারা নামাজ পড়ে না তাদের বিচার নাই, তাদের বিচার নাই, তাদের হিসাব নাই, তারা সরাসরি জাহান্নামী। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি সালাতকে ত্যাগ করবে হি ইজ নট আ মুসলিম এট অল, হি ইজ কাফের, হি উইল এন্টার টু দ্য হেল ফায়ার অফ জাহান্নাম। সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি কাফের। আপনার বাড়িতে বহু অমুসলমান বসবাস করে, আজকেও যে মুরগিটা জবাই করেছে ও অমুসলমান, ওর বয়স 18, ওর বয়স 22, তারপরে ও মসজিদে যায় না, ও কিসের মুসলমান? তার নাম হতে পারে আব্দুর রহমান। আপনাকে তৎপর হওয়ার জন্য বলছি, আপনাকে তৎপর হওয়ার জন্য বলছি। কবর অতীব ভয়ানক এবং কঠিন জায়গা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের মধ্যে যে ব্যক্তি সালাতকে এমনি ওই 3 ওয়াক্ত পড়তো, 2 ওয়াক্ত ছেড়ে দিত, 1 ওয়াক্ত পড়তো বা জুমায় পড়তো, রমজান মাসে ইবাদত করতো, বাদ বাকি করতো না, এইরকম করে যে ব্যক্তি চলে যাবে তার কবরে একটা সাপ মোতায়েন করা হবে,
যে সাপের নাম হচ্ছে তিন্নিন। একটা সাপের নখানা মাথা, একটা সাপের নখানা মাথা। এই সাপ একবার কামড়ালে 40 বছর যাবৎ ব্যথা থাকবে। সাপ আপনাকে লাগাতার কামড়াবে, টিল নাও এখনো কামড়াচ্ছে কবরে। এটা হচ্ছে কবর, এটা হচ্ছে কবর। খুব কঠিন এবং ভয়ানক জায়গা। সবাইকে থাকতে হবে, থাকতেই হবে সবাইকে। আমি তো এই বর্ণনা দিচ্ছি, আল্লাহ রসুল বলছেন যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, ওর কাছে নাকির আর মুনকার আসবে। ওরা দেখতে ভয়ঙ্কর, দেখতে কালো, চোখ নীল, তাদের চুলগুলা উঁচু উঁচু, দাঁতগুলো অনেক লম্বা লম্বা, দাঁত দিয়ে অথবা চুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে কবরের মধ্যে প্রবেশ করবে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে সার্টিফিকেট দিয়েছেন যে শি উইল এন্টার টু দ্য জান্নাহ, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ রাসূল আপনি বলেন কি? আরে নাকির মুনকির এরকম হবে মানে আমি আয়েশা টিকবো কি করে কবরে? আমি টিকতে পারবো না। কে বলছে? কে বলছে বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস, হাদিসের পাণ্ডিত্য যার কাছে ছিল, আর আপনার বউর কাছে টিভি সিরিয়ালের পাণ্ডিত্য, আপনার মেয়ের কাছে টিভি সিরিয়ালের পাণ্ডিত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমি কি করে টিকবো? আল্লাহ রাসূল বলেন কি? আরে এত দুর্ধর্ষ, এত খতরনাক চেহারার যদি ফেরেশতাই কবরে আছে প্রশ্ন উত্তর করতে, তো আমি আয়েশা তো টিকতে পারবো না, আমি তো দুর্বল চিত্তের মহিলা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা, যারা তাওহীদের উপরে বিশ্বাস করবে, আল্লাহর একাত্মবাদের উপরে বিশ্বাস করবে, তাদেরকে আল্লাহ ওখানে স্থির থাকার মতো তৌফিক আদা করবে। আয়েশা বলছে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। এ দেখেন, দেখেন কত কঠিন কবর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, যখন কোনো বান্দাকে ইজাউজিয়াতি কবরিহি, কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ও তাওয়াল্লা আনহু আসহাবুহু, তাকে কবরস্থ করে সবাই ফিরতে শুরু করে। হাদিসটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রসুল বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, রেখে দেওয়ার পরে কবরস্থ করা হয়, তার উপরে মাটি ঢেলে দেওয়া হয়, তারপরে লোকজন যখন ফিরতে শুরু করে, লোকজন যখন চলে আসতে শুরু করে, ওই চলে আসে মানে আপনাকে আপনার আব্বা রাখলো কবরের মধ্যে, ঢুকে দিয়েছে, কবরস্থ করে দিয়েছে। এখন আপনার আব্বা ফিরে আসছে, আপনার দুলা ভাই ফিরে আসছে, আপনার মামা ফিরে আসছে, আপনার বন্ধু ফিরে আসছে, আপনার ইমাম সাহেব ফিরে আসছে, আপনার ফ্রেন্ড সার্কেল ফিরে আসছে, আপনি যাদের সাথে খেলতেন ফিরে আসছে। আল্লাহ রসুল বলছেন, ও তাআল্লা আনহু আসহাবুহু, তারা ফিরে আসতে শুরু করে। লাসমাউ কারানি আলিহি, ওই ব্যক্তি যে কবরের মধ্যে শুয়েছিল এখনই, যাকে আপনি কবরস্থ করলেন, ওই ছেলেটা বুঝতে পারছে আমার আব্বা আমাকে রেখে চলে যাচ্ছে। লাসমাউ কারানি আলিহি, আমার জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাই। আল্লাহ রসুল বলছেন, ওই ছেলেটা ওর আব্বার জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, ওর বন্ধুর জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, ওর ভাইয়ের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, ওর ইমাম সাহেবের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। আচ্ছা, আল্লাহ রসুল এ কথা কেন বললেন? কি ব্যাপার, কি কারণে? পেছনে নিশ্চয়ই কোনো যুক্তি আছে। যুক্তিটা কি? অন্ধকার একটা জায়গা, এর মধ্যে আপনাকে রেখে দিয়েছে, আপনি কনফার্ম আমার আব্বা আসছে না। এখন আপনার আব্বাও যে ওখান থেকে রিটার্ন হচ্ছে, এটাও আপনাকে শোনাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা শুনতে পাচ্ছেন? তার মানে আপনি যে কত বড় অসহায়, এই হাদিস দ্বারা সাব্যস্ত যে আল্লাহ রসুল বলছেন যে যারা সবাই ফিরতে থাকে তাদের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, আর এরকম আওয়াজ শুনতে শুনতে চট করে নাকির আর মুনকার উপস্থিত হয়ে যায়। এবার প্রশ্ন উত্তর, এটা হচ্ছে কবর, এটা হচ্ছে কবর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দাকে কবরস্থ করা হয়, তার আত্মা সংরক্ষিত থাকে ইল্লিন অথবা সিজ্জিনে, ওখান থেকে তার আত্মাটাকে রিটার্ন করা হয়। আত্মাটাকে জিজ্ঞাসা করা হবে, তার জন্য ওখান থেকে রিটার্ন করা হয়। রিটার্নের পর জনই কতজন ফেরেশতা চলে আসে, একজনের নাম নাকির, অপরজনের নাম মুনকার। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে
এক আনসারি ভাইয়ের জানাজায় উপস্থিত হলাম। ওখানে গিয়ে দেখছি তখনও কবর খননের কাজ শেষ হয়নি, তারা কবর খোঁড়ার কাজ চালু রেখেছিল। আল্লাহ রসুল বসে গেলেন, আমরাও বসে গেলাম। এমন ভাবে আল্লাহ রসুল বসে গেলেন, আমরা বসে গেলাম, মনে হচ্ছিল আমরা যেন গাছের গুড়ি আর আমাদের মাথার উপরে পাখি বসেছিল। এই বাক্য খুব কঠিন বাক্য, এটা আমাদের বর্তমান প্রেক্ষাপট দেখলে এই বাক্য আপনাকে আমি বোঝাতে পারবো না। তবে আমাদের বর্তমান প্রেক্ষাপট আপনাকে আমি বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রসুল 3 জায়গায় নিরাপত্তা পছন্দ করতেন। তার 1 নম্বর অন্যতম জায়গা হচ্ছে যে জানাজার পেছনে পেছনে গিয়ে কবরস্থ করা পর্যন্ত নীরব থাকতে হবে। আমাদের গোরস্থানের প্রেক্ষাপট আপনাকে দেখাই। ওইখানে 500 লোক হয়েছে, একজন ভাই মারা গিয়েছে কিংবা একজন বোন মারা গিয়েছে, 500 জন লোক হয়েছে মাটি দেওয়ার জন্য, কবরস্থ করার জন্য। তো ওদিকে 50 জন লোক ওকে কবরস্থ করছে, আর এদিকে 5টা লোক দাঁড়িয়ে বলছে, আচ্ছা সরকার যে গম বুনতে দিল না গো, কি করব? কথা সত্য না মিথ্যা বলছে? বলে না? কোথায় বলছে ও কথাটা? গোরস্থানে একবারে সদ্য এখন মরেছে মানুষ, তাকে কবরস্থ করতে এসে বলছে সরকার যে গম বুনতে দিল না, কি করব? পাশে 3 জন বলছে যে ভাই ব্যবসা কেমন চলছে? আমি অবাক হয়ে যাই তাদেরকে দেখে যে তারা এই কথা বলতে পারে। কেউ আবার টিভি সিরিয়ালেরও গল্প করে এই গোরস্থানের উপরে দাঁড়িয়ে। অথচ আল্লাহ রসুল, হাদিস শুনুন, আল্লাহ রসুলের সাহাবী বলছেন যে আল্লাহ রসুল বসে গেলেন, আমরাও বসে গেলাম। বসার অবস্থাটা কি ছিল? যে কাঠের গুড়ি যেমন বসে থাকে নড়তে পারে না, রাস্তার মাইলস্টোন যেমন বসে থাকে নড়তে পারে না, তার উপরে পাখি বসলে পাখির টেনশন থাকে না, তেমন আমাদের মাথার উপরে যেন পাখি বসেছিল। পাখি বুঝতে পারছিল না যে আমরা মানুষ নাকি বলেন গাছ। আল্লাহ রসুলের হাতে একটা কিছু ছিল, তিনি মাটির উপরে দাগ টানছিলেন। হঠাৎ দাগ টানতে টানতে চট করে মাথা উঠিয়ে বলছে, ও সাহাবীরা, কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও। ও সাহাবীরা, কবর অতীব ভয়ঙ্কর এবং কঠিন জায়গা, আল্লাহর কাছে তোমরা পানা চাও। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ভালো করে খেয়াল করে দেখলাম আল্লাহ রসুলের চোখ বেয়ে বেয়ে পানি মোবারক ঝরছে, আর পানি পড়তে পড়তে কবরের মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। কবরে গেলে আপনার অন্তর বিগলিত হবে, চোখ দিয়ে পানি আসবে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদুল নববীতে গেলাম। আমাদের মহিলাদের কাতার ছিল পেছনে। আল্লাহ রসুল সেই দিন কবর নিয়ে আলোচনা করছিলেন। কিছুক্ষণ আল্লাহ রসুল আলোচনা করার পরেই আমরা মেয়েরা পিছনে শুনতে পেলাম না যে আল্লাহ রসুল কি আলোচনা করলেন। সামনের মুসলমান ভাইরা এত বেশি কান্নায় লুটে পড়লেন, এত বেশি হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলেন, আমরা শুনতে পারলাম না। যখন সবাই বেরিয়ে যাচ্ছিল, আমরা সামনের বোনদেরকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা তোমরা কি বলতে পারো আল্লাহ রসুল এরপরে কি বলেছিলেন? আল্লাহ রসুল এরপরে কি বলেছিলেন? মানে উনি বলছেন, আয়েশার বোন বলছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল কবর নিয়ে আলোচনা করছিলেন, তাই সামনের মুসল্লি এত কান্নাকাটি করছিলেন যে আমরা শুনতে পেলাম না আল্লাহ রসুল পরে কি বললেন। তো এইটা হচ্ছে প্রেক্ষাপট, এটা হচ্ছে অবস্থা। তাহলে চিন্তা করে দেখুন আজকে সাহাবীদের অবস্থাটা কি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক আনসারী গোত্রের বাগানের পাশ দিয়ে আমরা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ছিলেন, যাচ্ছিলাম। আল্লাহ রসুল একটা খচ্চরের উপরে চড়েছিলেন। আল্লাহ রসুলের খচ্চরটা এমন ভাবে লাফিয়ে উঠলো, মনে হলো যেন পড়ে যাবে আল্লাহ রসুল। কোন রকম টালমাটাল সামনে আল্লাহ রসুল বললেন, এই সাহাবীরা, তোমরা কি কেউ বলতে পারো যে এদিকে কারো কোনো কবর আছে কিনা? একজন সাহাবী বলছে, জি আল্লাহ রসুল, ওই যে আপনার চোখের অগোচরে 5-6টা কবর রয়েছে, ওরা মুশরিক অবস্থায় মারা গিয়েছিল, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও
ওই কবরে আযাব দেওয়া হচ্ছে। আমি তো শুনেছি আমার খচ্চরটা শুনেছে, দিয়ে লাফিয়ে উঠেছে। তো আমি আল্লাহর কাছে বলতাম যে ওই কবরে আযাব যেন তোমাদেরকে 1-2 মিনিটের জন্য শুনিয়ে দেয়। আমি আল্লাহর কাছে বলতাম কবরে আওয়াজটা যেন আযাবটা যে কেমন হয় তা যেন তোমাদেরকে একটু শুনিয়ে দেয়। তবে আমি আল্লাহর কাছে ভয়ে বলতে পারলাম না। কেন? আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার জান, আমি আব্দুল্লাহর বেটার জান, আল্লাহ রসুল বলছে যদি কেউ পৃথিবীর কোনো মানুষ একবার কবরের আযাবের তিল পরিমাণও শুনে নেয়, তো মানুষ মরে গেলেও তাকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ কবরস্থ করতে আসবে না। এ বাক্য বুঝতে পারলাম আমি সার্থক। আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহর কাছে আপিল করতাম যে তোমাদেরকে যেন কবরে আযাব শোনানো হয়। আমি বলতে পারলাম না, এই জন্য আমি আশঙ্কা করলাম তোমরা যদি কেউ কবরে আযাব শুনে ফেলো তাহলে তোমরা কোনো মুসলমান ভাইকার দাফন করতে আসবে না। কবরের আযাব এত ভয়ঙ্কর, এত কঠিন। কবরের আযাব এত ভয়ঙ্কর, এত কঠিন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয় তার কিছুক্ষণ পরে নাকির আর মুনকার চলে আসে, এসে কবরস্থ ব্যক্তিকে প্রশ্ন করতে থাকে। ওই ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি যদি ভালো ব্যক্তি হয়, ওই ব্যক্তি যদি সুদ ঘুষের কারবার না থাকে, ওই ব্যক্তি যদি পারফেক্ট একজন মুমিন হয়, তাকে এবার ফেরেশতা এসে প্রশ্ন করছে, তাকে উঠে বসিয়েছে অথবা রুহানি বসানো বসিয়েছে, অথবা আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাই। এবার ওকে বলানো হচ্ছে যে মান রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। আম্মাল হুয়া মুমিন, ওই ব্যক্তি মুমিন। উত্তর কি দিবে? রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তিনখানা প্রশ্ন, কোশ্চিন ভাইরাল 1450 বছর আগে, 1450 বছর আগে ভাইরাল। আরে মুসলমান তো জানে, হিন্দুও জানে প্রশ্নের উত্তর আর প্রশ্ন, কিন্তু কবরে গিয়ে বলতে পারবে না। কিছু কিছু শিক্ষিত মানুষ মনে করে যে মুখস্থ করে চলে যাব। না, মুখস্থতে কাজ হবে না। আপনি যে আমল আর ইমান করবেন, ইমান আর আমল আপনার থাকবে, ওটার উপরে ডিপেন্ড করে আপনি এই উত্তরগুলো দিতে পারবেন, আদারওয়াইজ না। আপনাকে প্রশ্ন করা হচ্ছে মান রব্বুকা, তুমি কাকে রব বলে মনে করো? তোমাদের ক্রিয়েটর কে, সৃষ্টিকর্তা কে? ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি বলছে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফায়াকুলান লাহু, ফেরেশতাদ্বয় আবার প্রশ্ন করে ও আমার দীনুকা, তোমার ধর্ম কি? ফায়াকুল, ওই ব্যক্তি বলতে থাকে দীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ফায়াকুলান লাহু, তারপরে ফেরেশতাদ্বয় আবার তাকে প্রশ্ন করে মা হাজা রাজুলাল্লাযী বয়সাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে কি ধারণা রাখো? ফায়াকুলু, ওই ব্যক্তি বলে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর প্রেরিত মনোনীত বান্দা। তিনখানা কোশ্চেন, অ্যানসার কমপ্লিট এবং সঠিক উত্তর। এখন ফেরেশতারা তাকে কাউন্টার কোশ্চেন করছে। কোশ্চেনটা কি? ফেরেশতারা বলছে ইলমুকা বিহাযা রাজুল, হাউ ডু ইউ নো দ্যাট? কি করে জানলে গো? এত প্রশ্নের উত্তর তুমি কি করে জানলে? কি করে বুঝলে ওটা আল্লাহ রসুল? আল্লাহ রসুল তো তোমার জামানায় ছিল না, হতে পারে, তা তুমি কি করে বুঝলে যে ওটা আল্লাহ রসুল? এই ব্যক্তির উত্তরটা শুনুন। এই উত্তরের মধ্যে রয়েছে আপনার পড়াশোনা। এবার ওই ব্যক্তি বলছে কারাতো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, কোরআন এবং সহিহ হাদিস পড়তে হবে, কোরআন এবং সহিহ হাদিস পড়তে হবে। ফা আমানতু বিহি, ওর প্রতি ঈমান আনতে হবে। ওয়া সাদ্দাকতুহু, তাকে সত্যায়ন করতে হবে। তিনটি, এক কিতাব পড়তে হবে, দুই ঈমান আনতে হবে, তিন সত্যায়ন করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা, বন্ধন থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও গ্রুপ লোন থেকে দূরে থাকো। ফাইল্লাম তাফালু, যদি এই কথা না শোনো, তারপরেও তোমার বাড়িতে যদি সুদ ঘুষের ব্যবস্থা থাকে, লোনের ব্যবস্থা থাকে, ফাজানুবি হারবি মিনাল্লাহি রাসূলিহি, আল্লাহ আর আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো, এটা শুনে রাখো।
শুনুন, যার বাড়িতে বন্ধনের ব্যবস্থা থাকবে, যার বাড়িতে গ্রুপ লোনের ব্যবস্থা থাকবে, যারা পান বিড়ি জর্দা গোল সিগারেট খাবেন, তারা এই কথা বলতে পারবেন না যে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, তার প্রতি ঈমান এনেছি। আপনি এর প্রতি ঈমান আনেননি। ওয়া সাদ্দাকতুহু, তাকে সত্য মনে করেছি। যদি সত্যবাদী হন তাহলে আগামীকালকে বন্ধনের বইকে ছিঁড়তে হবে। দেখি কতজন বাপের বেটা আছেন। কবরে যে আপনি যাবেন, আপনি ভাবছেন না এমনি চলে যাব, এভাবে চলে যাব। জি না, আপনি আটকে যাবেন। আপনার জন্য এই প্রশ্নের উত্তর সহজ হবে না, বরং এটা হয়ে যাবে কঠিন। ওটা পরে আসছি। যারা এই বক্তৃতা শোনার পরেও কন্টিনিউ করবেন ওই সব পাপগুলা যেগুলো বয়ান করলাম, যেগুলো করিনি, তাদের অবস্থা কি হবে সেটা পরে আসছি। এখন এই কোশ্চিন করার পরে তিনখানা উত্তর দিয়েছে। এই তিনখানা উত্তরের স্যাটিসফ্যাকশন এসেছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফাউনুদি মিনাদি মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে বলেছেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আপনাকে ফেরেশতা কোশ্চেন করছে, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আকাশ থেকে। কত বড় সৌভাগ্য আপনি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বলছেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। এখানে আল্লাহ শেষ করে দিলে ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। আল্লাহ কি বলছে? ফাফরেসু মিনাল জান্নাহ, কবরে আলোচনা হচ্ছে। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও লেবাসু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ও ইফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিককার দরজা খুলে দাও। এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত। ও বলবে, ও ফেরেশতা আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাবো। গিয়ে বলবে তো আমি খুব ভালো আছি। তো ফেরেশতা বলবে, না, এ পারমিশন হবে না, এখন তুমি ঘুমিয়ে যাও। বাসর রাতের দুলা যেভাবে ঘুমায়, তাকে কেউ ডিস্টার্ব করে না, তার প্রিয়জন ছাড়া তুমি এমন করে ঘুমিয়ে যাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, একবারে কিয়ামতের আগে উঠবে। এই মুহূর্তে সুন্দর চেহারা বিশিষ্ট একজন চলে আসবে, তার চেহারা দেখে মনে হচ্ছে কল্যাণকর। সে চলে আসছে। তো এই ব্যক্তি বলছে, মানন তারে, তুমি কে গো? তোমাকে তো দেখে মনে হচ্ছে যে সুসংবাদ দিবা। তো বলছে, আনা আমালুকা সলে, আমি হচ্ছে আপনার নেক আমল। তো ও আল্লাহকে এবার ডাক দিয়ে বলছে, আল্লাহ গো কিয়ামত করো। কবরে যদি এত নিয়ামত হয় তো তুমি কিয়ামত করো, তাহলে কিয়ামতের পরে কত নিয়ামত আমি পাবো? এটা তো ভালো ব্যক্তির গেল, 1999 জনের একজনের গেল। এবার আপনার আমার অবস্থা কি হতে পারে? বা এইরকম বেদিন বেঈমান কাফের বিদাতি, এদের অবস্থা কি হতে পারে? এবার শুনুন, ওই একই ফেরেশতা এসে বলছে, মান রাব্বুকা, তোমার রবকে। আপনি প্রিন্সিপাল, প্রফেসর, আপনি এসডিপিও, আপনি মানে এলাকার নেতা, আপনি মন্ত্রী, আপনি পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত জ্ঞানী ব্যক্তি। আপনি নামাজ পড়েন না, সিয়াম পালন করেন না, হজ আদায় করেন না, জাকাত আদায় করেন না, দান সাদকা করেন না। এবার আপনাকে কি বলা হচ্ছে? আপনাকে বলা হচ্ছে, মান রাব্বুকা, তোমার রবকে। আপনি এবার আপনার উত্তরটা, আপনাকে পৃথিবীর মুখে গোগল বলে ডাকা হতো, যে কোনো প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিতেন। এত মেধা আপনার, এত বুদ্ধি আপনার। এবার আপনাকে কবরের মধ্যে বলা হচ্ছে, মান রাব্বুকা, ওই শিক্ষিত, ওই সমাজ সচেতন ব্যক্তি। এবার ওইখানে উত্তরটা কি দিচ্ছে দেখেন, বলছেন, হা হা লা আদরি, ও আল্লাহ, I have no ability to give your answer, আমার যে ক্ষমতা নেই আপনার উত্তরটা আমি দিব। হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি যে উত্তর দিতে পারছিলাম। প্রফেসর, প্রিন্সিপাল, মাস্টার, ডাক্তার, এই ক্যাটাগরির লোক যারা সলাৎকে ত্যাগ করেছে, তারা এই কথা সেদিন বলতে বাধ্য হবে। তারা বলবে, হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি যে উত্তর দিতে পারি না। এরপরে ফেরেশতা ফাইয়া কুলানে লাহ, ফেরেশতা দয় আবার প্রশ্ন করছে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ফাইয়া কুলু, ওই ব্যক্তি বলছে, হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি এই প্রশ্নের উত্তর দিতে পাচ্ছি না। ফাইয়া কুলানে লাহ, ফেরেশতা দয় আবার বলছে, মা হাজা রাজুলাল্লাজি বইসফিকুম, এই লোক দাঁড়িয়েলা লোককে দেখতে পারেনি, এই লোক টাকনুর উপরে প্যান্ট পরা ব্যক্তিকে দেখতে পারেনি, এই লোক দাড়িওয়ালা লোককে দেখলে মনে করেছে ইলিটারেট, অশিক্ষিত, মূর্খ। এই লোক দাড়িওয়ালা লোককে দেখে মনে করেছে ব্যাকডেটেড।
এই লোক দাড়িওয়ালা লোককে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এই লোক পাঞ্জাবি জুব্বা গায়ে দেওয়া লোককে সন্ত্রাসী মনে করেছে, এই লোক পৃথিবীর আগাছা মনে করেছে এই দাড়িওয়ালা লোকগুলাকে। এবার তার জবাবটা দেখুন, সে বলবে হা হা আল্লাহ আদরি, হাই হাই আফসোস, আমি যে উত্তর দিতে পারছি না। ফাইয়া কোলানে লাহু, ফেরেশতা একদম কম্পিউটারের মতো। ফেরেশতা বলছে, তারপরে বলছে মা হাজার রাজুলাল্লাহ জি বইসাবিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে ডাকা হয়েছিল, সেই ব্যক্তিকে। ফাইয়া কুলু, ওই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি যে উত্তর দিতে পারছি না। কেউ কেউ বলতে পারে ফাইয়া কুলু কুলিয়ান নাস, লোকে যা বলতো আমিও তাই বলতাম। আচ্ছা, এই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, উত্তর সঠিক হয়েছে না ভুল? তিনটে উত্তর সঠিক হয়েছে, একটাও সঠিক হয়েছে। এবার এই ব্যক্তির জন্য আল্লাহ আবার উপর থেকে বলছেন, তো যার উত্তরই সঠিক না তার কাছে দলিল চাওয়ার যুক্তি আছে? দলিল চাওয়ার যুক্তি নাই। ফাউনুদি মিনাদি মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে বলছেন আন কাজাবা, ও মিথ্যা কথা বলছে। একটু আগে আল্লাহ বলেন আন সাদাকা আব্দি, আমার বান্দা ঠিক বলেছে। এখন আল্লাহ ওকে বান্দা বলতেও ঘৃণা করছেন। আল্লাহ বলছেন আন কাজাবা, ও মিথ্যা কথা বলছে। এইখানে যদি আটকে যেত, এইখানে যদি আল্লাহ থেমে যেত, তো আলহামদুলিল্লাহ মানুষ বেঁচে যেত। এখন আল্লাহ থামছে না, আল্লাহর গতিটা দেখেন। আল্লাহ বলছেন ফাফরেসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আই ক্যান ইলাস্ট্রেশন, এটাকে আমি ব্যাখ্যা করতে পারবো না। আই ক্যান ইলাস্ট্রেট, এটাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। জাহান্নামের আগুন মানে চৈত্র মাসের দুপুরবেলা রৌদ্র দিয়ে হাঁটা যায় না, গনগনে আগুন। পৃথিবীর সবচেয়ে বড় লেগে যাওয়া আগুনকে আরো 69 দিয়ে গুণ করলে যত আগুন হয়, এটা হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন দেখতে ভয়ঙ্কর, দেখতে কালো। আল্লাহ বলছেন আকাশ থেকে যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এরপরে আল্লাহ আবার বলছেন অলেবাসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াইফতাহুলাহু বাবান মিনান নার, জাহান্নামের দিককার দরজা খুলে দাও। জাহান্নামের দিক থেকে আগুনের উত্তাপ আসবে, তলে আগুন, গায়ে আগুন, ওই সাইডে আগুন, চারিদিকে আগুন একদম পাহারা দিতে থাকবে। এমত অবস্থায় একজন ব্যক্তি চলে আসবে কুৎসিত দেখতে। সে তাকে দেখে বলবে মানান্তা, তুমি কে গো? তোমাকে দেখেই তো মনে হচ্ছে তোমার মধ্যে অকল্যাণ রয়েছে। তো সে বলবে আনা আমালুকা খাবিস, আমি তোর খবিস আমল। ওই যে প্রোগ্রাম হয়েছিল, ক্যারাম বোর্ড খেলেছিলি, প্রোগ্রাম হয়েছিল, তাস পিটিয়েছিলি, ওই এতবার শোনার পরও লোন রেখেছিলি, এতবার শোনার পরও বিড়ি ছেড়েছিলি না, আমি ওই সবগুলাকে জড়ো করে আল্লাহ আমাকে একটা খবিস তৈরি করেছে, তোর খবিস আমল, ঠেলা সামলা। তো এই ব্যক্তি বলছে আগুনে তো যা পুড়ছি, আল্লাহ কিয়ামত করো না, আমি শেষ হয়ে যাব। এখনো শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের দুই পাশের মাটিকে বলবে, ও কবরের মাটি, তুমি জোড়া লেগে যাও। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন হাত্তা তাখতালিফা আদলাহু, ডান পাজরের হাড় আর বাম পাজরের হাড় এইভাবে মিশে যাবে, ডান পাজরের আর বাম পাজরের হাড় এভাবে মিশে যাবে। আর একটা ফেরেশতা মোতায়েন করা হবে, ওই ফেরেশতা আপনাকে এসে বলবে ওলা দাঁড়াইতা, ওলা তারাইতা, পড়োনি বক্তৃতাও শোনোনি, আচ্ছা ঠিক আছে, পড়ার সময় ছিল না, একটু আলেম ওলেমাদের বক্তৃতাও শোনোনি, তো সে তো কিছু বলতে পারবে না। আল্লাহ রসুল বলছে তাকে হাতুড়ি দিয়ে মারা হবে। ওই হাতুড়ি দিয়ে মারলে গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে, ইল্লা শাকালাইন, শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। আল্লাহ রসুল বলছেন যে ফেরেশতা ওকে মারবে, যাকে কিয়ামত পর্যন্ত মোতায়েন করা হবে। ওই ফেরেশতা চোখে দেখতে পায় না, ওই ফেরেশতা কানে শুনতে পায় না, ও এমন জোরে মারবে ভাববে যে চিৎকার কেন করে না, কানেই তো নিজে শুনে না, এমন মারবে। আরে পুলিশে মারলে তো চোখ মুখ দেখে মারে গো, আর এর মারের গতি কি হবে, কোথায় যে মারবে জানে না, আর ভাববে যে চিৎকার কেন করে না। এত মারবে তাকে, সে কানেও শুনে না, চোখেও দেখে না, একবারে এইভাবে ক্রমাগত তাকে মারতেই থাকবে। দীর্ঘ আলোচনা কবর।
এটা ইন্টারনেটে আছে, শুনে নেবেন। অনেক বড় আলোচনা কবর। তাহলে এই কবরে আপনাকে আমাকে সবাই যেতে হবে নাকি আমরা কেউ বাদ যাবো? কেউ বাদ যাবো আমরা? আছে নাকি এমন কেউ যে যাবো না এরকম? ফেরাউনের বংশধর কেউ আছি আমরা? আল্লাহু আকবার। কবর অতি বড় ভয়ঙ্কর এবং কঠিন জায়গা। আরো বহু বর্ণনা রয়েছে, ছাড়লাম। এবার আপনি আসেন বিচারের মাঠ। কবরের পরে বিচারের মাঠ, আরো অসংখ্য শাস্তি রয়েছে কবরের মধ্যে। এবার বিচারের মাঠে উপনীত হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ লোকটা পর্যন্ত সব ভাই উপস্থিত রয়েছে, সব ভাই উপস্থিত রয়েছে। নবী রাসূলরা ত্রাহি ত্রাহি করবে, নবী রাসূলরা টেনশনে পড়ে যাবে, আল্লাহ আজকে আমার কি হয়, তো আমাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠ উপস্থিত হয়ে যাবে। ওই কিয়ামতের মাঠে জাহান্নাম উপস্থিত থাকবে না, এই জাহান্নামকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা। তো জাহান্নাম কত বড় হবে খেয়াল করেন। 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। জাহান্নাম রাগে ক্রোধে ফেটে পড়বে, চিৎকার করবে। এই চিৎকার শুনে সব মানুষ বেহুশ হয়ে যাবে। তাদেরকে দেখে মনে হবে যে তারা মাতাল, আসলে তারা কেউ মাতাল নাই। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ আযাব। এমত অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আর পৃথিবীতে কে আছে, কিয়ামতের মাঠে কে আছে আমি ইব্রাহিম জানি না, তুমি আমাকে বাঁচাও, তোমার ক্রোধ থেকে বাঁচাও, ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম কত বড় কঠিন একটা জায়গা। জাহান্নামের মধ্যে চাঁদ এবং সূর্যকে ফেলে দিলে জাহান্নাম টের পাবে না আমার মধ্যে কি আসলো। বিচারের মাঠ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সূর্য হবে মাথার উপরে, 1 মাইল দূরে হবে সূর্য। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল মাইল মানে? আমরা তো মাইল মানে দুটো জানি, কোনটা? তো বলছে এক হচ্ছে কিলোমিটার মাইল, আর এক হচ্ছে চোখে সুরমা দেওয়ার কাঠি। এইখানে যদি হয় সূর্য, অবস্থা আমাদের কি? তাই তো অপর হাদিসে আল্লাহ রাসূল বললেন, মানুষ নিজের পাপ অনুযায়ী কিয়ামতের মাঠে ঘামতে থাকবে। কারুর ঘাম হবে টাকনু পর্যন্ত, কারুর হাঁটু পর্যন্ত, কারুর কোমর পর্যন্ত। কেউ কাউকে ঘামে গ্রাস করবে, মানুষের ঘাম চলে যাবে মাটির নিচে 70 গজ। একবারে বুক ফেটে যাবে, তৃষ্ণায় মানুষ ত্রাহি ত্রাহি করতে থাকবে। আল্লাহ রাসূল হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামকে টেনে আনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবো, আদম তুমি তোমার সন্তানের মধ্য থেকে জান্নাতকে বেছে নিয়ে আসো। প্রেক্ষাপটটা একটু খেয়াল করুন। মনে করেন আল্লাহ বলছে, আদম তুমি তোমার ছেলে মেয়ের মধ্য থেকে, আদমের ছেলে মেয়ে কারা? সবাই আমরা, পৃথিবীতে যত আছে সবাই কিনা? সবাই আমরা। ধরেন কোনো মা তার বাচ্চাকে দুধ দিচ্ছে ওখানে বসে, কোনো যুবক সাইডে দাঁড়িয়ে আছে, কিছু বৃদ্ধ মানুষ সাইডে গল্প করছে, কিছু প্রেগনেন্ট মহিলা ওখানে দাঁড়িয়ে আছে। এখন কোশ্চেন কি করেছে, বলে তুমি তোমার ছেলে মেয়ের মধ্য থেকে জান্নাতকে বেছে নিয়ে আসো। এই কোশ্চেনটা সবাই শুনতে পাবে উইদাউট লাউড স্পিকার, মাইক লাগবে না, সবাই শুনতে পাবে, এভরিওয়ান। তো সবাই ভাবে যে দেখি তো উত্তরটা কি আসে। একবার মানে উইথ র্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ সহকারে তার দিকে তাকিয়ে থাকবে। সবাই ভাববে যে উত্তরটা কি আসে। বলা হবে 1999 জন জাহান্নামী, 1999 জন জাহান্নামী। আপনাকে আমি দৃশ্যটা দেখাচ্ছিলাম, ওই যে প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়ে ছিল, ওর বাচ্চা হয়ে গেছে, ও বুঝতে পারেনি, ওর বাচ্চাটা মাটিতে পড়ে গিয়েছে, ও বুঝতে পারেনি। আপনি আপনার মাকে জিজ্ঞাসা করবেন যে বাচ্চা কত কষ্টকর। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন কাজ আমি মনে করি বাচ্চা জন্ম দেওয়া, তবে সিজারে নয়, নরমাল। বহুমা বিষ খেতে চাই, আল্লাহ আমি গর্ভধারণ করে ভুল করেছি, আমাকে কেউ বিষের ব্যবস্থা করে দাও, এত যন্ত্রণা। তার বাচ্চা হয়ে গেছে, বুঝতে পারেনি। ওই যে যুবকগুলো দাঁড়িয়ে ছিল একদম বৃদ্ধে পরিণত হয়েছে, 80 বছর বয়স,
ওই যে কোলে যে বাচ্চাটা দুধ খাচ্ছিল, ও কোল থেকে বাচ্চা পড়ে গেছে, মা টের পায়নি। এটা যে কিয়ামতের মাঠে ঘোষণা। তো আমাদের কি হবে? আমাদের কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দাকে কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে, ডান দিকে তাকাবে সব আমল দেখতে পাবে, বাম দিকে তাকাবে সব আমল দেখতে পাবে। ভাবির হাত ধরেছিল, সব দেখা যাচ্ছে একদম সিসি ক্যামেরায়, একবারে উইথ সাউন্ড, একদম ক্লিয়ার, এইচডি, ফুল এইচডি। ডান দিকে তাকিয়েছে, দেখছে সব টেবিলের তলে ঘুষ নিয়েছে, সব দেখা যাচ্ছে। কি কাজ করেছে সব একদম ঝকঝক 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 করছে। আর সামনে যেই তাকিয়েছে দেখছে দাউ 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 করে আগুন জ্বলছে। খুব ভালো করে শুনবেন, আল্লাহ রসুল বলছেন ওই আগুন থেকে বাঁচতে হলে একটা খেজুরকে অর্ধেক করে হলো দান করে বাঁচো। এটুকু বোঝাতে পারলে বক্তৃতা সাকসেস। ভালো করে বুঝবেন, একজন বান্দাকে নিয়ে যাচ্ছেন ফেরেশতা, ডান দিকে দেখছেন সব আমল যা করেছেন A to Z সব, জি কিছুই বাদ যাবে না। অন্ধকার রাত্রেবেলা ব্লু ফিল্ম দেখেছেন, ওটাও দেখা যাবে। কোন মেয়ের সাথে পরকীয়া করেছেন, ওটাও দেখা যাবে। কোন ভাবির সাথে কি করেছেন, কোন শালিকার সাথে কোন দুলাভাই কি করেছে, সব দেখা যাবে। কে টেবিলের তলে টেবিলের উপরে ঘুষ খেয়েছে তা দেখা যাবে। কে বিচারে নাইনসাফি করেছে তা দেখা যাবে। কেউ দাড়িতে ওজনে কম দিয়েছে তা দেখা যাবে। কেউ কার বিরুদ্ধে অভিযোগ করেছে তা দেখা যাবে। সব কিছু দেখা যাবে। কে কাকে থাপ্পড় মেরেছিল তা দেখা যাবে। সব ঝকঝক ঝকঝক করছে। আল্লাহ রসুল বলছেন যে এইগুলো দেখার পরে বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এবার বলো তো তোমার হিসাবে তুমি কি করবে, তো বলবে সরাসরি জাহান্নাম, কোনো উত্তর নেই, রাস্তা নেই। এখন আমার স্কুল থেকে একটা ডাস্টার চুরি হয়েছে আমার অফিস থেকে, তো সিসিটিভি করা আছে। তো দেখলাম যে জনৈক ব্যক্তি নিয়েছে, তাকে ডেকে বলছি, সব টিচারকে ডেকে বলছে আচ্ছা বলেন তো ডাস্টারটা কে নিয়েছে। তো এসব বলার দরকার নেই, একটু বসেন। সিসিটিভি অন করে দিচ্ছে, সবাই দেখছে। দেখতে দেখতে দেখছে যে ডাস্টারটা তুলছে ও মজুদ রয়েছে। এবার ডাস্টারটা নিয়ে চলে যাচ্ছে, ও নিজে দেখছে। এরপরে আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে? বুঝতে পারছেন না? ও তো একদম লাইভ দেখলো যে আমি নিলাম ডাস্টারটা, মুখটা নিচু হয়ে যাবে বলে যে বুঝতে পেরেছি অবস্থাটা আর কি হবে। তো কিয়ামতের মাঠে এইভাবে আপনি দেখতে পাবেন, একদম ক্লিয়ার, ফুল এইচডি চেয়ে ডবল এইচডি হয়তো হবে, সেখানে দেখতে পাবেন। এবার আপনার সামনে তাকাবেন আগুন। আল্লাহ রসুল বলছেন যে এই আগুন থেকে বাঁচতে হলে একটা খেজুরকে অর্ধেক করে হলো দান করো। সালাত আদায় করে বহু মানুষ জাহান্নামে যাবে, কথা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সব মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা আল্লাহ রসুলের তরিকায়, যারা নামাজ আদায়ের সময় খুশু মেনটেন করে না, তাদের থাকার জায়গা ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন যে আপনি ইবাদত করছেন, সালাত অন্যতম ইবাদত, যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। এই সালাত আদায় করে আপনার থাকার জায়গা জাহান্নাম। দলিল কোরআনুল কারীম, দলিল কোরআনুল কারীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা রাখলো, কিন্তু কাউকে দেখানোর জন্য রোজা রাখলো, সে ব্যক্তি শিরক করলো। আর বিশেষ তওবা ছাড়া মারা গেলে তার থাকার জায়গা জাহান্নাম। দলিল 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 48 এবং 116। তার মানে সিয়াম পালন করে জাহান্নামে যাওয়া যায়, আপনার রোজা রেখে জাহান্নামে যাবে এ কথা সত্য, সালাত আদায় করে জাহান্নামে যাবে এ কথা সত্য, তবে নাও যেতে পারে এ কথাও সত্য। হজ করে যদি হজের টাকাটা আপনার ভুল হয়ে যায়, ওই টাকাটা যদি আপনার বিড়ির টাকায় হয়ে যায়, টাকাটা যদি অবৈধ টাকা হয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করলো, হজ বাতিল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল বলছেন আস সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কথা বুঝেন না? দান হচ্ছে দলিল, কিন্তু শর্ত এইটুকু যে আপনি দান করবেন একটু গোপনে করেন। শর্ত এইটুকু, প্রকাশ্যে দান করেন কিন্তু ক্ষমতা রাখতে হবে, শয়তান যেন আমাকে বিভ্রান্ত না করে, শয়তান যেন আমাকে বিভ্রান্ত না করে। আচ্ছা এটা কি গোরস্থান নাকি? এটা কি গোরস্থান? কোথায়, কোন সাইডে গোরস্থান আপনার? আচ্ছা পাশে গোরস্থান আপনাদের। এই গোরস্থানে আমি আসবো মারা গেলে, আমাকে মাটি দেবেন এখানে?
এই গোরস্থানে কারা কারা সমাহিত হবে কবরের তলে? আপনারা নিজে। এই গোরস্থান কার জন্য? আপনাদের জন্য। তাহলে কি খারাপ লাগে না যে গোরস্থানের উন্নতি কল্পে জালসা? বুঝতে পারছেন আমার কথা? কেন এই এলাকায় চাকরিজীবী নাই? দিতে পারে না এক একজন এক এক মাসের করে বেতন? আপনাকে অতীব বাস্তব একটা কথা আমি বলি, আপনার আব্বা আপনি নিজে এক্ষুনি মরে গিয়েছেন, এক সপ্তাহ পরে আমার কাছে ফোন যাবে, এক সপ্তাহ পর কবরে মাটি শুকায়নি, বলবে শাহিনু সাহেব আব্বার 17 বিঘা জমি আমরা 3 ভাই 4 বোন কটটুক করে ভাগ পাবো। বুঝেনি কথাটা? ভাবেন না যে এক সপ্তাহ পরই ফোন যাবে, এটাকে ধ্রুবক ধরেন না। আপনাকে আমি বোঝাতে গিয়ে বলছি, যে আপনি মরে যাবেন আপনি আপনার সম্পদ নিয়ে ভাগ বাটোয়ারা শুরু হয়ে যাবে। আপনি কবরে কি অবস্থা আছেন সবাই ভুলে যাবে, 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 1 বছর, তারপরে আপনাকে কেউ মনে রাখবে না। আপনার জমি জমা নিয়ে মারামারি হবে। আর আল্লাহ রসুল বলছেন আজ সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আপনি যদি কোনো একটা জমি মাদ্রাসার নামে, গোরস্থানের নামে, মসজিদের নামে দিয়ে যান, ওটা আপনি কিয়ামতের মাঠে দেখতে পাবেন। যে কিয়ামতের মাঠে সূর্য থাকবে মাথার উপরে, আল্লাহ রসুল বলছেন যে কোনো ছায়া থাকবে না কিয়ামতের মাঠে, একটাই ছায়া থাকবে, সেটা হচ্ছে আরশের ছায়া। ওই ছায়ার তলে তারা স্থান পাবে যারা এই পৃথিবীর বুকে দান সাদকা করে গিয়েছে। 1 বিঘা জমি কি কম আপনার ছায়া দেবে গো? কিয়ামতের মাঠে যেদিন বুক ফেটে যাবে তৃষ্ণায়, সেদিন আপনি ছায়ার তলে থাকবেন। যারা গোরস্থানে জমি দান করবেন, যারা টাকা পয়সা দান করবেন, ওইখানেই যেতে হবে, ওইটাই আপনার আসল বাড়ি বলে মনে করতে হবে। তাহলে আসল বাড়ির জন্য প্রিপারেশন নেই, নকল বাড়ির জন্য মোজাইক প্লেট। তাহলে আমরা মূর্খ আছি, আমরা অবশ্যই অশিক্ষিত আছি। আমরা হয়তো 70 বছর বাঁচবো, 70 বছরের জন্য কত হানাহানি, কত মারামারি, কেরিয়ার নিয়ে ব্যস্ত। কিন্তু আফটার ইউর ডেথ, আপনার মৃত্যুর পরের জীবনটা ক বছরের গো? ক বছরের? 100। নেভার এন্ডিং লাইফ, নেভার এন্ডিং লাইফ, যার কোনো শেষ নেই। আমি আপনাকে বুঝাচ্ছিলাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠে অনেক মানুষ অনেক জায়গায় অনেক রকম দান করে। আল্লাহ রসুল বলছে বান্দাকে 5খানা কোশ্চিন করা হবে, তোর মধ্যে একটা কোশ্চিন হচ্ছে এই, কোথা থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো? কোথা থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো? কোন মাদ্রাসা দান করেছেন, মাদ্রাসা বিদাতি, জবাব দিতে হবে কেন ওখানে তুমি দান করলে। কোন মসজিদে দান করেছো, মসজিদ হচ্ছে বিদাতি, তোমাকে ওখানে জবাব দিতে হবে। কিন্তু গরুস্থানে দান করলে ওখানে তো ওইটা একটা অন্যতম একটা জায়গা, ওখানে সবাই গিয়ে সমাহিত হবে, ওটা যে আল্লাহর অন্যতম একটা জায়গা। আপনি বুঝতে, আপনাদের নিজের একটা অন্যতম জায়গা, যেখানে ওই কবরে শুয়ে শুয়ে আপনি কবরে কে দেওয়া মাটি আপনাকে সাপোর্ট করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে যখন ফেরেশতা হাতুড়ি নিয়ে আসবে, তো মাথার কাছে একজন দাঁড়িয়ে আছে, তো বলছে তুমি কে গো? বলছে আমি দান, আমি দান। এদিক দিয়ে যা হবে না, আপনার দান আপনাকে মার থেকে বাঁচাবে কবরের মধ্যে, আপনার দান আপনাকে ছায়া দিবে। আল্লাহ রসুল বলছেন আর সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আমরা খালি আল্লাহ রসুলের খালি বক্তৃতা শুনি, কিচ্ছু কাজে লাগে না। এসবগুলো কোনো কাজে লাগে না। কাজে লাগলে আবার কথা বলতে হয় নাকি? এটা তো বুঝি না। চলেন না আমাদের জলঙ্গিতে, চলেন না একবার দেখেন না আমাদের যুবকদেরকে কিভাবে দান করে। আবু বকরের ওই হাদিসকে টপ করার চেষ্টা করে। কোন কথা? ওই যে তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে, উমর মিসকি মিসকি হাসছে আর বলছে আবু বকর তোমাকে আজকে টপকাবো, কোনো কিছুতে তোমাকে উপরে উঠতে পারি না গো, এখন তোমার আমি ব্যবস্থা করব, দেখো। তো আল্লাহ রসুল বলছে উমর তুমি কি দিবে? তোমার আমার সম্পদকে অর্ধেক ভাগ করলাম, অর্ধেক আপনাকে দিলাম, অর্ধেক আমার থাকলো, দিয়ে দিল। তো বলছে অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিলাম যুদ্ধের জন্য। উসমান গনি আহারে এমনি কি জান্নাতে থাকবে? তো আল্লাহ রসুল এক কাজ করেন, ওই যা সৈনিক রয়েছে অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দিব আর একটা করে উট দিব, অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দিব আর একটা করে উট দিব। বলেন তো সৈনিক সংখ্যা কত? 30,000। মানে 15,000 সৈনিককে 3 মাস যাবত খাওয়াবেন আর 1500টা কি দিবেন? উট দিবেন। এমনি জান্নাত তারা দুনিয়া বিক্রি করে দিয়েছিল জান্নাত পাওয়ার জন্য। তারা দুনিয়া বিক্রি করে দিয়েছিল জান্নাত পাওয়ার জন্য। এবার আসলো আবু বকরের পালা। আল্লাহ রসুল বলছে আবু বকর বলছে আল্লাহ রসুল আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা ছিল সব দিলাম। তো সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? কি চিন্তা করুন আমরা কোথায় আছি।
আমরা কোন জায়গায় আছি? কখন মরে যাবেন, কখন মালাকুল মত চলে আসবে, এসবের কোনো হিসাব টেনশন নেই। আল্লাহ রসুল বলছেন সাদকাতু বুরহান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন মজলিসে শোনো, তোমরা সবাই দান করবে। একজন গরিব লোক উঠে বলছে, আল্লাহ রসুলের কি না ইনসাফি হচ্ছে না? বলছে কেন? বলছে আমরাও নামাজ পড়ি, বড় লোকও নামাজ পড়ে, নামাজে যে নেকি ও পাচ্ছে আমিও পাচ্ছি, বড় লোক দান করে আমি যে পারি না। কি দারুণ কোশ্চিন। বুঝলি আল্লাহ রসুল নামাজ পড়লে নেকি, আচ্ছা ঠিক আছে, আমিও নামাজ পড়ি, বড় লোকও নামাজ পড়ে, দুজনা সেম নেকি। তো আমি যে দান করতে পারি না, গরিব মানুষ, আর ও যে বড় লোক, ও যে দান করে, আমার কি হবে? আমার কি হবে? তা আল্লাহ রসুল বলছে যে তুমি যাও, দু হাতে মানুষের বাড়িতে কাজ করো, কাজ করে দান করো। যে সাহাবী কোনোদিন কারোর বোঝা মাথায় নেয়নি, ওই সাহাবীরা এই হাদিস শোনার পরে রাস্তায় মোট বইছে, একে অপর থেকে লুকাচ্ছে আর মোট বইছে। ওই মোট বয়ে বয়ে বয়ে, বোঝা বয়ে বয়ে আল্লাহ রসুলকে দান করেছে, আল্লাহ রসুলের মসজিদে দান করেছে, ইসলামের কাজে দান করেছে ওই সাহাবীরা। সাহাবী উঠে বলছে, আল্লাহ রসুল যদি কাজ না করতে পারি, ধরেন কাজ করতে পারলাম না, মানুষ আমাকে নিল না কাজে, তো কি করতে পারি? তো অসহায় মানুষের পাশে দাঁড়াও। মানে একটা লোক টুকটুকি নিয়ে যাচ্ছিল, ঠেকে গিয়েছে, বেচারা উঠতে পারছে না ওই বাম থেকে। এখন আপনাকে বাইক থেকে নেমে বা সাইকেল থেকে নেমে বা রাস্তায় আপনি চলছিলেন, এমন অবস্থায় তাকে একটু ধাক্কা মেরে তুলে দেন, এ দেখেন আপনি মানুষের পাশে দাঁড়ালেন। তবে এটা ভাবেন না যে আপনার টাকা আছে অথচ টুকটুকি ঠেলছেন, বুঝেননি? মানুষ আবার সুবিধাবাদী। শাইনুর রহমান তো বললেন, হাদিস তো বুখারী মুসলিমের, তো টুকটুকি কে ঠেলবো, মাগার টাকা দিব না, এটা চলবে না। খুব কঠিন একটা কথা আপনাকে আমি বলতে চাই। এই যে টাকা 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 করে দিন রাত এক করে দিচ্ছেন, রাত্রিবেলা জেগে থাকতেন, তাহাজ্জুদ পড়তে পারেন না, টাকার জন্য জেগে থাকতেন। আপনি একবার খেয়াল করে দেখুন, কাফনের কিন্তু পকেট হয় না? না হয় বুধিয়াতে, এদিকে হয় নাকি? কাফনের পকেট হয়। কিছু টাকা দিবে আপনাকে চলে যাওয়ার সময়, যে আমার আব্বা তো কোটি টাকার মানুষ ছিল, তো 1 লাখ দিবে। কথা বোঝেন না? আমার তো কার জন্য রেখে যাচ্ছেন? ছেলেগুলা মারামারি করুক তার জন্য? ছেলেগুলা মারামারি করুক তার জন্য? আমার খারাপ লাগে যখন কোনো কিছুর উন্নতিকল্পে জালসা হয়। জালসা হবে একটা কারণে, ইমানের উন্নতিকল্পে। তাহলে তো সব হবে কিনা? যদি ইমানের উন্নতিকল্পে জালসা হয় তাহলে গা সঠিক হবে। আমাদের যখন মসজিদ তৈরি হচ্ছিল, কথাটা বলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আপনাদের জন্য বলতে বাধ্য হলাম, আল্লাহ যেন এটাকে আমার রিয়া হিসেবে না নেয়, সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মাটির একটা মসজিদ, আল্লাহর রহমতে ওখান থেকে খুতবা হয়, গোটা বিশ্ব এখন ফেসবুকের মাধ্যমে দেখে। তো ওই মসজিদ যখন আমাদের তৈরি হবে, মজলিসে বসলাম, কে কত টাকা দিবে? তো আমাদের মধ্যে বহু মানুষকে আমরা পেয়েছিলাম যারা মাস্টার ডাক্তার, কেউ বলছে যে 1000 টাকা, কেউ বলছে যে 2000 টাকা। মাস্টার ডাক্তার। একটা লোক চট করে উঠে বলছে 5000 টাকা দেবো। ওই লোকটার কোনো ইনকামই নাই, বলছে 5000 টাকা দেবো। কেন? ওর ইমান আছে। ওই জালসায় একজন ব্যক্তি, তার টোটালি বাড়িতে ছিল 10,000 টাকা, পকেটে ছিল 100 টাকা। 10,100 টাকা দান করলো। কি কারণে? আবু বক্করকে এই চেষ্টা করলো আবু বক্করের কাছাকাছি যাওয়া। 10,100 টাকা দান করলো। সামনে ঈদ, 17-18 কিলোমিটারের মধ্যে 6 তাকবীরে ঈদের সালাত হয়। সহি তরিকার মানুষ পড়বে 12 তাকবীরে। ঈদের ওখানে যেতে গেলে একটা মারুতি ভাড়া করতে হয়, ওইখান থেকে মারুতি ভাড়া 450 টাকা। তার মারুতি ভাড়ার টাকা নাই। ঈদের কিছুদিন আগে টাকাটা দিয়ে দিল সর্বশান্ত। এবার তাকে হট করে একটা অনেক দিনের আগের একটা বাকি একটা স্টুডেন্ট এসে বলছে, স্যার আপনি আমার কাছে 400 টাকা পেতেন, তো মা এখানে 200 টাকা দিল, তো এই 200 টাকা আপনি ঈদের আগে নেন। রুজির মালিক কে? আল্লাহ। একা তোর গাড়ি ভাড়া করতে হবে না, 10 জন গেলে 10 জন দিয়ে দেবে। তো ব্যবস্থা আল্লাহ করে দিলেন কিনা? করে দিলেন। তো আপনার দান ওই সময় বেশি কবুল হয় যে সময় আপনি মনে করেন যে এখন দিলে যে আমার অভাব হয়ে যাবে, এখন দিলে যে আমি দারিদ্র হয়ে যাব, বড়লোক হওয়ার ইচ্ছা আছে, ওই সময়ের দান কবুল হয়।
চেষ্টা ইচ্ছা হয় না আবু বকরের মতো হওয়ার? নাকি সবারই টার্গেট যে কুমার শানু হব নাকি? আল্লাহু আকবার। এরকম পরিবার আপনাকে করতে হবে। রোহিঙ্গাদের জন্য যখন ত্রাণ তুলছিলাম, একজন জনৈক ব্যক্তি এসে টাকার বান্ডিল আমার হাতে ধরিয়ে দিলেন। আমি অবাক হয়ে গেলাম। ওই ছেলেটা জীবনে আমাদেরকে একটা চকলেটও খাওয়ায়নি। অবাক হয়ে গেলাম আমার খুতবা শুনে। একজন মহিলা বাইরে থেকে খুতবা শুনছিল, একজোড়া কানের দুল ছিল, ওই কানের দুলকে বিক্রি করে দিয়ে টাকা এনে জমা দিয়ে বলছে রোহিঙ্গা ভাই বোনদের জন্য, মা বোনদের জন্য দিয়েন। ইচ্ছা হয় না? এটা তো গোরস্থান, ইচ্ছা হয় না দান করতে? ওই যে যুবক 10,100 টাকা দিয়েছিল, যার ঈদগাহে যাওয়ার ভাড়া ছিল না, ওই যুবকটা আর কেউ না, ওটা শাহিনুর রহমান, আপনাদের সামনে বসা। আর যে মেয়েটা দুল বিক্রি করেছিল ওটা আর কেউ নয়, ওটা আছে আমার স্ত্রী। চেষ্টা করেন আবু বকর হওয়ার, পৃথিবীতে চেষ্টা করেন উমর ফারুক হওয়ার। এরকম চেষ্টা করিয়েন, কথা যা বলবেন কাজে করেন, নইলে ফেঁকে যাবেন। আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করো না তা বলো না। জি, করে তারপরে কথা বলি, করে তারপরে কথা বলি। আপনাকে এটা মনে করতে পারবেন আপনি। আমি তাজ্জব হয়ে গিয়েছি, গত এক সপ্তাহ আগের ঘটনা। একজন ব্যক্তি, আমরা ওখানে একটা মসজিদ করছি, তো মসজিদের কালার করতে এসেছেন কয়েকজন ব্যক্তি। কালার করতে গিয়ে আমি একটা টি শার্ট পরে আছি আর প্যান্ট পরে আছি। স্কুল থেকে ফিরলাম, তো ও কালার করছে। কালার করতে গিয়ে আমার কথা শুনে উনি ভাবছেন যে এই লোকটা কে, উনি মনে করেন যে এই লোকটা কে। তো আমি চলে গিয়েছি, আমার বাড়ির থেকে মোটরের ব্যবস্থা করা আছে ওই মসজিদে। তো মোটর দিতে এসে বলছে যে ভাবি একটা কথা বলবো। তো কি? বলছে এই যে লোকটা চলে গেল তো কে? তো চিনি হচ্ছে শাহিনুর রহমান। বলছে শাহিনুর রহমান মানে বক্তা? ওনার জি হ্যাঁ। তো এটা কার বাড়ি? বলছে এটা ওনার বাড়ি। বলছে টিনার বাড়ি মানে ওনার? বলছে হ্যাঁ এটাই তো ওনার বাড়ি। বলছে আশ্চর্য কথা, আরে এটা তো ওই বক্তা যাকে আমরা বহুবার নিয়ে গিয়েছি। ওকে তো দেখে আমরা বুঝতে পারছি না, মানে স্টেজে দেখা আলাদা আর সিভিল ড্রেসে থাকলে বুঝতে পারছেন তো, যখন এমনি বুঝতে পারে না। তো আমাকে ডেকে বলছে আচ্ছা আপনি শাহিনুর রহমান? জি হ্যাঁ। সন্দেহ? বলছে আপনার বাড়ি কেন এটা? মানে কেন বক্তার বাড়ি মিনিমাম দোতলা হবে? আমি বললাম রাইট, বক্তার বাড়ি মিনিমাম দোতলা হবে। তবে হাদিস তাকে আমি শোনালাম, হাদিসটা তিরমিজির, আপনি শুনে রাখুন, কাজে দিবে। একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রসুল বলছে কি? আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রসুল বলছে কি? বলছে আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রসুল বলছে ও আব্দুল্লাহ ইবনে মুবাক্কাল, ওকে বলে দাও যে আমাকে ভালোবাসবে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তার বাড়িতে যেমন করে বন্যার পানি দ্রুত গতিতে চলে যায়, তার চেয়েও বেশি গতিতে তার বাড়িতে দারিদ্রতা চলে আসবে। বুঝেননি? যে প্রকৃত মুসলমান সে কখনো মাল্টি মিলিয়নারি হতে পারে না। যে প্রকৃত মুসলমান সে কোটিপতি হতে পারে না। যদি হয় তার ইমানে ঘাটতে চাস সেই ঘাটতি। নইলে আবু বকর কোটিপতি ছিল, আর উসমান কোটিপতি ছিল, আপনার উমর কোটিপতি ছিল। কেন? তারা ইসলামের জন্য সব দিয়ে দিয়েছে। ইসলামকে ভালোবাসলে আপনার বাড়িতে টাকা ওইভাবে জমা থাকে না। আপনার গরুস্থানে উন্নতি কল্পে জালসা করা লাগে? যায়েন দেখে এসেন, জলগিতে কোনোদিন যদি যাই। তবে এ কথা সত্য যে আমার সাথের বহু বক্তা যারা আমার সাথে উঠলো, যারা আমার জন্য দাঁড়িয়ে রাখলো, আমার কথার চোটে দাঁড়িয়ে রাখলো, বক্তৃতা দেওয়া যাদেরকে শিখালাম, তাদের আজকে গাড়ি বাড়ি সব হয়ে গেছে, তাদের সব হয়ে গেছে। আমি মানুষের কাছ থেকে 30,000 টাকা ধার নিয়ে টিনের বাড়ি করি, আর বক্তা বলছে 1.5 লক্ষ টাকা দিয়ে মেহমান খানা বানাবো। কি সুখে আছে, কত বড় সুখে আছে। একটা স্কুলে চাকরি করতাম, হেড টিচার ছিলাম, যেটা পশ্চিমবঙ্গের খ্যাতনামা স্কুলের একটা স্কুল। 22,000 টাকা বেতন ছিল, সব কিছু ভাড়া টাড়াতে ফুরিয়ে যেত। এখন একটা স্কুলে আছি, এটা শুনেছেন মনে হয়, আর বলা লাগবে না, হেরান আলো একাডেমি, আমাদের নিজের স্কুল আলহামদুলিল্লাহ। ওখানে 5,000 টাকায় চাকরি করি। বলেন তো 5,000 টাকা একটা শার্টই তো 3,000 টাকা দাম। এটা আমার সংসার চলে। আর প্রোগ্রাম করে তো আরও মজা পাই আমি। 4,000 টাকা ভাড়া হলে 3,000 টাকা বহু মানুষই দেয়। কি করব? আমার স্ত্রী মাঝে মাঝে বলে যে এটা ছেড়ে দাও গো, প্রোগ্রাম তুমি বাড়িতে, স্ট্যান্ড রয়েছে, ভিডিও সব কিছু রয়েছে, তুমি বাড়িতে বসে তোমাকে হাজার হাজার মানুষ ফলো করে ফেসবুকে বক্তৃতা দাও। কি দরকার এত দূর যাওয়া? এই যে ঘুম কামাই, রাত্রি কামাই, এত বড় জার্নি, সারাদিন স্কুলে থাকা, এত টেনশন, কি দরকার তোমার এত দূর বক্তৃতা দিয়ে যাওয়া? কি করব? মানুষ যে পরিবর্তন হচ্ছে, আমি কি করব? আজকে আপনাদের এখানে এসে আমাকে শোনাতে হচ্ছে আমার কাহিনী,
আমাকে দেখলে মানুষ মনে করে আমি কোটিপতি, মিনিমাম মনে করে যে লাখপতি। এটা মানুষ আমাকে ফার্স্ট অফ অল মনে করে। কিন্তু আল্লাহ রসুলের হাদিসটা ডিনাই করা খুবই মুশকিল। আপনি সব সাহাবীদেরকে খেয়াল করে দেখেন, আরে আল্লাহু আকবার, আল্লাহ রসুলের 9খানা স্ত্রী, একজন মেহমান এসেছেন, আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল আপনার বাড়িতে মেহমানদারি করাবেন। তো আল্লাহ রসুল বলছে আচ্ছা দাঁড়াও, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করে আসি খাবার আছে কিনা। আপনার বাড়িতে 5 বছরের খাবার মজুদ আছে, ঠিক বলছে না? ঠিক বলছে না? আল্লাহ রসুল গিয়ে বলছে আয়েশা কোনো খাবার আছে? বলছে জি না। ও সাফিয়া কোনো খাবার আছে? জি না। অমুক খাবার আছে? জি না। এসে বলছে যে আমার বাড়িতে যে কোনো খাবারের ব্যবস্থা নাই, তো কি করা যায়, কি করা যায়? এই আমার মেহমানকে কে নিয়ে যাবে? সাহাবী বলছে জি আল্লাহ রসুল আমি নিয়ে যাব। ওই সাহাবীর বাড়িতে যে খাবার নাই ওর হিসাব নাই। গিয়ে বলছে যে ও অমুকের আম্মু শোনো, আল্লাহ রসুলের মেহমান, ভালো করে যেন আল্লাহ রসুলের মেহমানকে দেখা হয়। বলছে যে খাবার রয়েছে, ওই খাবার বাচ্চাকে দিলে শেষ হয়ে যাবে, বাচ্চারা খিদের জন্য ছটপট করছে, আর তুমি এই মুহূর্তে মেহমান এনেছো, তা আবার আল্লাহ রসুলের মেহমান, আমি কি করব? তখন ওই মহিলাকে বলছে তুমি মা, তুমি জানো বাচ্চাদেরকে কি করে ঘুমিয়ে দিতে হয়, তুমি মা, তুমি জানো বাচ্চাদেরকে কি করে আদর করে ঘুমিয়ে দিতে হয়। ওই ছোট কোলের বাচ্চা খিদাতে ছটপট করছে, ওরা বুঝে না, ওরা বুঝে না কি জিনিস, ওরা বুঝে না মেহমান। সেই বাচ্চাকে ফুসলে 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 ঘুমিয়ে দেওয়া হলো। তারপরে জনৈক ব্যক্তিকে বলা হলো আপনি খেতে বসুন। মেহমান বলছে আমি খাবো না, যতক্ষণ আমার সামনে মেজবান বসবে আমি খাবো না। তখন তারা দেখছে আমরা যদি ওই সামান্য খাবারে ভাগ বসাই তো মেহমানের খাবার জুটবে না। তারপরে তারা বসলো, টেকনিক করে যে বাতিটা জ্বলছিল সেই বাতিটাকে নিভিয়ে দেওয়া হলো। বাতিটাকে নিভিয়ে তারা থালাইতে হাত দেয়, মুখের কাছে হাত নিয়ে আসে, আর খাওয়ার যে একটা আওয়াজ সেই আওয়াজ করে, অথচ তারা খায় না। মেহমান পেট পূর্ণ করে খেলো, রাত্রিবেলায় ঘুমিয়ে গেল। ফজরের সালাতে যখন গেল তখন মসজিদ নববীতে গেল, গিয়ে সালাত আদায় করার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও সাহাবী, তুমি আর তোমার স্ত্রী এমন কাজ করেছো, আল্লাহ পর্যন্ত হেসেছে তোমাদের অবস্থা দেখে। সুবহানাল্লাহ, আল্লাহ পর্যন্ত হেসেছে, এত ভালো কাজ তোমরা করেছো। নিজের আহার ত্যাগ করে, নিজের বাচ্চার মুখের খাবারকে ত্যাগ করিয়ে আমার মেহমানের তুমি ইজ্জত রেখেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিরাশ করবে না। আপনার আমার বাড়িতে ভিখারি ভিক্ষা পায় না, তাহলে আমরা বড় ভিখারি, ভিখারির সামনে আপনাকে বলতে হয় যে মাফ করুন। আরে তাহলে কত বড় ভিখারি আপনি, কত বড় ভিখারি। তবে আল্লাহ রসুল বলেছেন দান করলে সম্পদ বৃদ্ধি হয়। আল্লাহর কসম করে বলছে আমি তার প্রমাণ যে দান করলে সম্পদ বৃদ্ধি অবশ্যই হয়। আপনি বাছাই করুন, যাচাই করুন, আপনি দান করুন, ইনশাল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি হবে বলে আমি আশাবাদী। তবে সম্পদ বৃদ্ধি হবে কথা সত্য, তবে হোক না হোক পৃথিবীতে পাবেন কিনা জানি না, তবে কিয়ামতের মাঠে ছায়া পাবেন। আর ফেরেশতার সামনে দিয়ে ঘুরছে জনৈক ব্যক্তি, তো বলছে তুমি জান্নাতের আশেপাশে ঘোরাফেরা করছো কেন? তো বলছে আমার হাতে যে দলিল আছে, দলিল কি? ওই যে দান করে এসেছিলাম, ওই যে দান করে এসেছিলাম। আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। এই কথা যদি আপনাকে বুঝাতে পারতাম, আল্লাহু আকবার, তাহলে কতই ভালো হতো। এটা যে বিচারের মাঠ, সবাই ত্রাহি করছে বিচারের মাঠে। যাই হোক, সময় মনে হয় শেষ, 10:31, 10:30 পর্যন্ত হতো নাকি? আচ্ছা, তো যাই হোক, এটা যে দ্বিতীয় পর্যায় আলোচনার দ্বিতীয় পর্যায়, 3 নম্বর পর্যায়ে আলোচনা করার সুযোগ আর হচ্ছে না। যাই হোক, আপনাকে এই দুটো পর্যায়ে আমি একটু ভালো করে বোঝাতে চেয়েছিলাম, হয়তোবা বোঝাতে পেরেছি। যে আপনি আপনার কিয়ামতের মাঠের জন্য প্রস্তুত হয়ে যান। পরীক্ষার হলেও ঘাড় ঘুরিয়ে লেখা যায়, এদিক ওদিক দেখে লেখা যায়। অন্যজন প্রিপারেশন নিয়েছেন, আপনি টুকটাক দেখে লিখতে পারেন। যদিও এটা জায়েজ কাজ নয়, তো আপনি এটা করতে পারেন দুনিয়াতে, কিন্তু বিচারের মাঠে আপনি একা থাকবেন। বিচারের মাঠে আপনার আব্বা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, আপনার দান আপনাকে ছেড়ে পালাবে না। আপনার আম্মা যে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, আপনার দান আপনাকে ছেড়ে পালাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতুল ঈদের সালাত আদায় করলেন, তারপরে তিনি খুতবা দিলেন। খুতবা শেষ করে যাচ্ছিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অনেকগুলো আপনার
একটা বিলাল রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা চাদর ছিল, চাদর বা ওই যে তোপ ওইটা ছিল। তিনি যখন মহিলাদের ওই সাইড দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রসুল মহিলাদের সামনে দাঁড়িয়ে কিছু বয়ান করলেন, বক্তৃতা দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু হুরায়রা বলছেন, আমরা ভালো করে খেয়াল করে দেখলাম মহিলারা তাদের কানের হাতের গলার খুলছে আর দিচ্ছে, খুলছে আর দিচ্ছে, খুলছে আর দিচ্ছে। কি স্ত্রী তৈরি করলেন গো আপনি? যদি আপনার স্ত্রী হাতের চুড়ি দান করে, যদি আপনার স্ত্রী গলার মালা দান করে, যদি আপনার স্ত্রী কানের দুল দান করে, হয়তোবা আমি মালদা থেকে বাড়িতে পৌঁছাতে পারবো না, ফারাক্কা ব্রিজের কাছে হয়তো গিয়ে প্রশ্ন করবেন, ভাই রাগে তালাক দিয়েছে, আমার বউ দান করেছিল তাই। তালাক কি বৈধ কি অবৈধ? বুঝলেন না আমার কথা? এই অবস্থা। জনৈক সাহাবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করছেন। কোরআনুল কারীমের মধ্যে আয়াত এসেছে, প্রিয় বস্তু দান করো, প্রিয় বস্তু দান করো। তো সালাত শেষ করে বলছে আল্লাহ রাসূল প্রিয় বস্তু দান করবো মানে তোমার সবচেয়ে যেটা প্রিয় বস্তু এটাকে দান করো, জান্নাতে যাবে। তা যা ঠিক আছে আল্লাহ রাসূল, যে আমার মদিনার বুকে যে খেজুরের বাগানটা আছে 600খানা প্রায় গাছ আছে, 600 650 খেজুরের গাছ আছে, ওটাকে আমি দিয়ে দিলাম। চিন্তা করা যায়? তো গিয়ে দেখছে তার স্ত্রী ওই খেজুরের গাছের তলায় রেস্ট করছে। বলছে চলো গিয়ে বাগান আর আমাদের নাই। কেন বলছে দান করে দিয়েছে। বলছে আলহামদুলিল্লাহ। স্ত্রী দেখেন, স্বামী দেখেন, স্ত্রী দেখেন, স্বামী দেখেন। আজকে আমাদের অবস্থাটা কি? আল্লাহু আকবার। চিন্তা করুন, নিজেকে ওই আগুন থেকে বাঁচান যে আগুন জ্বলবে মানুষ দিয়ে, যে আগুন জ্বলবে পাথর দিয়ে, যে আগুন জ্বলবে মানুষ দিয়ে, যে আগুন জ্বলবে পাথর দিয়ে। ওই আগুন থেকে আপনি আপনার নিজেকে বাঁচান, আপনি আপনার পরিবারকে বাঁচান। আপনার ছোট বাচ্চাটাকে দান করা এখনই শিখান। ছোট্ট বাচ্চারা রয়েছে, এখনই দান করা শিখান, যাতে করে ওর কথা বলতে শিখেছে, এরপরে ও বলতে পারে যে আব্বু আমার মেলা টাকা হলে আমি সব রাস্তার ভিখারি মিসকিনদেরকে পোশাক কিনে দেবো। আব্বু ওই সব লোককে দান করবো যারা দুবেলা একবেলা না খেয়ে, মানে 3 বেলা না খেয়ে বা একবেলা খায় আর 2 বেলা অনাহারে থাকে, তাদেরকে আমি খাবার দিতে পারবো। এভাবে আপনার বাচ্চাকে রেডি করুন, এভাবে আপনার স্ত্রীকে রেডি করুন। আপনার বাড়িতে যেন ভিখারি এসে ঘুরে না যায়, আপনার বাড়িতে যেন কোনো ক্ষুধার্ত মানুষ এসে ঘুরে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলতে গিয়ে বলছেন, যারা বিধবাকে খেতে দেয়, যারা এতিমকে খেতে দেয়, যারা বিধবাকে খেতে দেয়, যারা এতিমকে খেতে দেয়, যারা বিধবাকে খেতে দেয়, যারা এতিমকে খেতে দেয়, তারা এত নেকি করে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, বিধবাকে এতিমকে খেতে দিলে তার চেয়ে বেশি নেকি হয়। রেডি করতে হবে না? স্ত্রীকে রেডি করতে হবে না? অবশ্যই রেডি করতে হবে। যুদ্ধ করে জিহাদ করে যদি আপনি মৃত্যুবরণ করেন, ওই মৃত্যুবরণ করাও যতটা সওয়াবের একজন ভিখারি মিসকিন, একটা উইডো অর্থাৎ যার স্বামী মারা গিয়েছে বা যে এতিম তাকে খেতে দেওয়া সমপরিমাণ নেকি। তাহলে আজকে আপনার আমাদের অবস্থাটা কি? প্রেক্ষাপটটা কোথায়? আমরা দ্বীন ইসলাম বুঝাতে পারিনি। দ্বীন ইসলাম যদি আমরা বুঝাতে পারতাম মানুষকে, আলহামদুলিল্লাহ, তাহলে এই উন্নতিকল্পের প্রোগ্রাম হতো না, হতো ইমানের উন্নতিকল্পের প্রমাণ। তো যাই হোক, একটা প্রশ্ন এসেছে, এক মহিলার স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলার নাকের ফুল খুলে দেওয়া হয়। আসলে নাকের ফুল কি খুলতেই হবে? দলিল সহকারে উত্তর দিবেন। নাকের ফুল কি খুলতেই হবে? আমাদের দেশে বহু আমল প্রচলন আছে, যে আমলগুলো আমরা হিন্দুর কাছ থেকে নিয়েছি। যেমন বিয়েতে থুবড়ো বসা আছে না, বিয়েতে ডিজে গান বাজানো। এর আগে ওই যে কি একটা চলতো, শঙ্খ বাজায় নাকি, ওরা চলতো, আমাদের এখন ডিজে চলে। তো হিন্দুরা, কোনো হিন্দু মহিলা বিধবা হলে তার পরন থেকে সব খুলে ফেলে সাদা শাড়ি পরিয়ে দেয়। এটা যে হিন্দুদের নীতি, মুসলমানের নীতি নয়। তবে ওই মহিলা 4 মাস 10 দিন শোক পালন করবে। কিভাবে? ওর যা পোশাক রয়েছে এ অবস্থায় থাকবে, তার থেকে কিছু খুলে নিতে হবে, এর কোনো দলিল নেই। ও সাজতে পাবে না একথা সত্য, ও সুন্দর করে সাজতে পাবে না একথা সত্য, তবে নাকের ফুল, কানের দুল বা হাতের চুড়ি খুলতে হবে, এর কোনো সহি দলিল নেই। অতএব
এই হিন্দুয়ানা পরিবেশ থেকে আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি থেকে আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে। আমরা অনেক কিছু আমাদের ধর্মের মনে করি, যেমন অন্যতম একটা কথা দেখবেন প্রায় মসজিদে লেখা থাকে যে কি মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, দিয়ে ব্যাকেটে লেখা থাকে আল হাদিস, থাকে কি থাকে না? আছে না? বহু মসজিদে দেখবেন যে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, আল হাদিস। পৃথিবীতে জাল হাদিসও না, এটা কোথাও পাবেন না। আমি মনে হয় যেন আমার ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কিনা। মসজিদ হচ্ছে সবচেয়ে অন্যতম ওই জায়গা যেখানে বসে সমাজের বিচার হবে, যেখানে বসে মানুষের বিয়ে দেওয়া হবে, যেখানে বসে রাষ্ট্র কী করে চলবে তার পরিচালনা ওই জায়গায় বসে হবে। মসজিদে সব কিছু আলোচনা হবে, দুনিয়াবি সব কিছু মসজিদ আলোচনা হবে। কিন্তু মানুষ বুঝে দিয়েছে মসজিদের দুনিয়াবি গল্প করা হারাম, হাদিস আল হাদিস। মানে কি করে যে ধর্ম চলছে এটা বোঝা মুশকিল। কেউ কেউ বলছে যে গোপের পানি খাওয়া হারাম, আশ্চর্য কথা। মানে মুসে গোপের পানি খাওয়া হারাম, কোথায় দলিল? কোথায় দলিল? তো কিছু মানুষ বলে যে গোপ যাতে ছাটে তার জন্য এই ব্যবস্থা করা হয়, কেন ছাটার পরেও কি পানি পড়তে পারে না? আর রবীন্দ্রনাথের মুখ দেখে বোঝা যায় না যে মুখ কোনটা নাক কোনটা। সেরকম মুসলমান আছে নাকি? থাকতেও পারে, না থাকার কি আছে? এটা থাকতেই পারে, না থাকার কিছু না। যাই হোক, এতক্ষণ যা শুনলাম আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক আদা করুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের এই গরুস্থানের উন্নতি কল্পে যেন আগামী বছর আর জালসা না করতে হয়, আজকে যেন সাফিসিয়েন্ট টাকা উঠে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে দানের হাত প্রশস্ততা দান করেন, দানের হাতের প্রশস্ততা দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন শেফা দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আজকে মিডিয়া যে যুদ্ধ খেলছে, এই যুদ্ধ খেলা থেকে দুই দেশ যেন বিরত থাকে, তার জন্য সবারই অন্তরে তুমি সেই ব্যবস্থা করে যাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সমগ্র পৃথিবীতে যে যেখানে অশান্তিতে রয়েছে আল্লাহ যেন সবারই অন্তরে শান্তি ঢুকিয়ে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ডক্টর জাকির নায়েককে আবারও আমরা চাই দাওয়াতি ফিল্ডে, তারা যেন সঠিকভাবে আবারও দাওয়াতি ফিল্ডে এসে দাওয়াতের কাজ করতে পারে। আল্লাহ সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। তবে আপনাদেরকে একটা নসিহত আমি করতে চাই, হঠাৎ করে মাথায় আসলো। আপনারা যারা টিভি দেখেন বা মোবাইলে যে সংবাদগুলো শুনছেন, মোটামুটি আপনারা 3-4 মাস সংবাদ শুনেন না, শান্তিতে থাকবেন। টিভি চ্যানেল সব বিক্রি হয়ে গেছে, বুঝতে পারেন আমার কথা? টিভি চ্যানেল প্রায় টিভি চ্যানেল বিক্রি হয়ে গেছে। এমনি নিজের টিআরপি বাড়ানোর জন্য খালি আওড়া বুলি করছে, মানে যা হয়নি তাও বলছে, যা হয়েছে তাও বলছে না, এরকম ঘটনা। মানে কেউ যুদ্ধ করুক না করুক, মিডিয়া যুদ্ধ লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। তা আমরা কোনো জঙ্গিকে সমর্থন করি না, সে জঙ্গি পাকিস্তানের হোক আর ইন্ডিয়ারই হোক। আমরা মুসলমান যারা, তারা কোনো জঙ্গিকে, টেরোরিস্টকে সাপোর্ট করি না। হতে পারে দাড়িওয়ালা, হতে পারে টুপিওয়ালা, ওদেরকে আমরা মুসলমান মনেও করি না। অতএব আল্লাহ যেন আমাদেরকে সুপথে থাকার তৌফিক আদা করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর যারা কবরের তলে শায়িত রয়েছে, আল্লাহ গো, তারা যদি শিরক না করে মারা যায়, তুমি তাদেরকে বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে ক্ষমা করে দাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।